হবে। জওয়ান ভাইরা, আমার দাদারা, চাচারা, আমার মা বোনেরা, আমার মায়ার নবী বাবা রাস্তা চলা বন্ধ করে দিলেন গো। ছেলেটা সকালে দাঁড়ায়, সন্ধ্যায় বাড়িতে ঢুকে, এই করে বাবা কয়েকদিন কেটে গেল। রাস্তা দিয়ে শত শত লোক হেঁটে যায়, আমার মায়ার নবী ওই রাস্তা দিয়ে আসেন না। বেরাদার, ছেলেটা কয়েকদিন এমতো সারা দিন দাঁড়িয়ে থাকলো, আমার আকার সঙ্গে দেখা হলো না, মায়ার নবীর সঙ্গে দেখা হলো না, সাক্ষাৎ হলো না। বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরে আবারও ছেলেটা তারপর দিন সকাল বেলাতে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বাড়ির দরজা খুলে দিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে যে মোহাম্মদে আরবি কবে আসবে, আমি মোহাম্মদে আরবির গলাটা কেটে নেব। এ বেরাদার, সেই দিন সকাল বেলাতে আমার আকা মাওলা তাজদারে মদিনা মসজিদে নববী শরীফ থেকে সকাল বেলা ইবাদত বন্দেগী সেরে নিয়ে বাইরে গেট দিয়ে চলে আসলেন। আর বাইরে আসার পরে সব রাস্তা ছেড়ে দিলেন, ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন যেই রাস্তা দিয়ে চললে পরে ইহুদির জওয়ান বেটার সঙ্গে আমার মায়ার নবীর দেখা হবে। এখন আপনারা বলবেন, মাওলানা আপনি একটু আগে বললেন মায়ার নবী জানেন ছেলেটা আজও দাঁড়িয়ে আছে, কিন্তু নবী তো আজও যাচ্ছেন ওই রাস্তা দিয়ে, কয়েকদিন গেলেন না, আজকে যাচ্ছেন, তার মানে কি নবী আজকে জানেন না? নাউজুবিল্লাহ, এটা না বাবা। তবে আপনি প্রশ্ন করবেন, এ মাওলানা বলো তো মায়ার নবী সেই দিন আবার গেলেন কেন, কেন আজকে চলেছেন? ওই ছেলেটার সঙ্গে দেখা হবে ওই রাস্তা দিয়ে গেলে পরে। এ বেরাদার, কিতাব লিখো, কিতাবের পাতায় লিখেছে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো পরওয়ারদিগার, ওই দিন সোনার মদিনার ওই গলিতে ইহুদির বেটার জায়গাতে যদি আমার মতো লেখকটা হতো তো বড় ভালো হতো। আবার আমার প্রশ্ন জেগে গেল, রাইটার কেন বলতে লাগলো, লেখক কেন বলতে লাগলো যে ওই জায়গাতে আমি হলে ভালো হতাম? আমি দিলে দিলে প্রশ্ন জাগালাম, প্রশ্ন তুলে ফেললাম। লেখক আগে কি লিখছে দেখুন, লেখকটা বলছে কি বাবা জানেন, ওই ছেলেটার জায়গায় আমি হলে ভালো হতো। কেন বললাম জানো গো? বলে কেন বলেছো? আল্লাহর প্রিয় নবী আজকে ওই ছেলেটার সঙ্গে দেখা হবে, ওই রাস্তা দিয়ে চলছেন বাবা। তার কারণ হলো এটা, মায়ার নবী জানেন ওই ইহুদির বেটার নামটা জাহান্নামীদের খাতায় লেখা আছে। আমার মায়ার নবীকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম কোরআন পাকের মধ্যে নিজের নাম দিয়েছেন রাব্বাল আলামিন, আর নিজের বন্ধুর নাম দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এ বেরাদার, আমার মায়ার নবীর দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে। আল্লাহর প্রিয় নবী আজকে ওই রাস্তা দিয়ে এই জন্য চলেছেন বাবা, ইহুদির বেটা জাহান্নামে যাবে, কিন্তু ওই ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানাতে মায়ার নবী ওই রাস্তা ধরেছে। ছেলেটাকে জান্নাতি বানাতে যাচ্ছেন আমার নবী। মায়া হয়ে গেছে, দয়া হয়ে গেছে, দয়া তো নবী। তাই বহুদিন পূর্বে বাংলাদেশের একটা লেখক লিখেছিলেন কি জানেন, কে দয়ার নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে। হাসরের দিনে উম্মতি বিনে, হাসরের দিনে উম্মতি বিনে যাবেন না নবী বেহেশতে। আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে।
বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার নবী চলতে আরম্ভ করেছেন। ইহুদির জওয়ান বেটা তলোয়ার হাতে নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে, এ বেরাদার, কিতাব লেখক বলছেন অল্প দূরত্বতে আমার নবী এসেছেন। আমার মায়ার নবীর প্রতি জওয়ান ছেলেটার নজর চলে গেছে। ছেলেটা দাঁড়িয়ে আছে নবীকে মারার জন্য, তলোয়ারটা হাতে ধরে আছে। আমার নবীর নুরানি চেহারার দিকে যেমনই ছেলেটার নজর পড়েছে, কিতাব লেখক বলছেন ছেলেটা এমন ভাবে নবীর দিকে চেয়ে আছে, তাকিয়ে আছে বাবা, যেন চাতক পাখির মতো বাবা তাকিয়েছে, চোখের পলক পর্যন্ত নড়ে না। নড়বে কি করে? হে বেরাদার, আমার মায়ার নবীর সূরাতে আকাদ্দাস চেহারায়ে নুরানির ব্যাপারে আল্লাহ আল্লাহ কিতাব লেখক লিখেছেন বাবা, আসমানের পূর্ণিমার চাঁদের মধ্যে 14 তারিখের রাতের যে চাঁদটা বাবা, ওটাকে পূর্ণিমার চাঁদ বলে। পূর্ণিমার চাঁদের মধ্যে খোঁজ করলে কোথাও দাগ পাওয়া যাবে? আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। নবীর চেহারার দিকে তাকিয়ে আছে ছেলেটা, একটা পলক নড়ে না। নবী আমার কাছাকাছি আসলেন, ছেলেটা দাঁড়িয়ে তো আছে নবীকে মারবো বলে, তলোয়ার কি তুলবে রে বাবা? মায়া নবীর দিকে এমন ভাবে ছেলেটা তাকিয়ে আছে। ওই ছেলেটার ব্যাপারে কিতাব লেখক লিখছে, ইহুদির ব্যাটারে ব্যাপার কি একবার বলতো, তুই যে নবীকে মারার জন্য দাঁড়িয়েছিস রে, নবী তোর সামনে এসে হাজির হয়েছেন, এই মতো তাকিয়ে কেন আছিস? তো জবাব আসছে মোহাব্বতের, জবাব আসছে ভালোবাসার, জবাব আসছে ইশকের। ওই ছেলেটার খামোশি বলতে চাইছে, এই দুনিয়ার লোকেরা মোহাম্মদকে যতক্ষণ নয়ন ভরে দেখিনি ততক্ষণ বলতে পারিনি, তবে আজকে মোহাম্মদ আমার সামনে দাঁড়িয়ে আছে, মায়ার নবী সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই নবীকে মারার জন্য দাঁড়িয়েছিলাম সত্যি, কিন্তু বলবো কি? আমার উত্তর এটাই গো, আমি নবীকে এক নজর মোহাম্মদের নজরে তাকিয়েছি, আমি নিজেই নবীর প্রেমে মরে গেছি। আমি নিজেই ওনার প্রেমে মরে গেছি, আমি আর মারবো কি? আল্লাহু আকবার কবীরা। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবী এখনো ছেলেটার দিকে তাকাননি বাবা। নবীর নজর নিচে আছে রাস্তার দিকে। আল্লাহর প্রিয় নবী ছেলেটার সামনে দাঁড়ালেন। একজন উর্দু শায়ের লিখেছিলেন বহুদিন পূর্বে, এই ছেলে তোমার কিসমত কত ভালো যে মায়ার নবী তোমার সামনে দাঁড়িয়ে আছেন। উর্দু শায়ের লিখেছিলেন কিভাবে জানেন? हम तबाही के दहलीज पर थे खड़े, हम तबाही के दहलीज पर थे खड़े, थी जफाही जफा आमने सामने, ए तो कहिए खुदा का करम हो गया, ए तो कहिए खुदा का करम हो गया, आ गए मुस्तफा आमने सामने, आ गए मुस्तफा आमने सामने। बिरादार, আমার নবী ছেলেটার সামনে দাঁড়িয়ে আছেন, মায়ার নবী একটা নজর তুললেন আর ছেলেটার চোখে চোখ রেখে দিলেন। মা বোনেরা গো, এ বেরাদার, জওয়ান ভাইরা, কান লাগাও, তোমাদের জন্য এই ওয়াকিয়া, এই ঘটনা তুলেছি আমি। জওয়ান ছেলেটার দিকে মায়ার নবী এক নজর দিলেন, চোখে চোখ রাখলেন। কোনো লাঠি নয়, কোনো অস্ত্র নয়, কোনো কথা নয় বাবা। মায়ার নবীর ব্যাপারে কিতাব লেখক লিখছেন, ছেলেটার দিকে তাকানোর টাইমে আমার মায়ার নবী একটা মুচকি হাসি দিলেন আর নিজের নজরখানাকে নিচে করে চলে গেলেন। আমার নবী চলে যাওয়ার পরে ওই ছেলেটা বলতেছিল কি জানেন? ওই ছেলেটা কি বলছিল? জওয়ান ছেলেরা শোনো, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। ছেলেটা তো নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল, এখন নবী চলে গেছে, তো ছেলেটা কি বলছে দেখেন,
বলো কে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, বলো কে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, বলো কে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। এ ব্রাদার জওয়ান ভাইরা, ওই নবীকে মারার জন্য যেই ছেলে দাঁড়িয়ে ছিল, ওই ছেলেটা নবীকে এক নজর তাকানোতে, নবীর মুচকি হাসি দেখাতে ছেলেটা নবীর প্রেমে নিজেই মারা গেছে। এখন এটাই বলছে নবী গো একটা বার দেখা দেন, আমি প্রয়োজন হলে আপনার প্রেমে জীবন দিয়ে দেব। ছেলেটার ভাষা দেখেন, চেঞ্জ হয়ে গেল না? নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল আর এখন বলছে ইয়া রাসূলুল্লাহ একবার আর যদি দেখা পাই আর আপনার ইশারা হয় তো প্রয়োজন হলে আমি জীবন দিয়ে দেব। আহা হা হা। কে যে প্রেম করতে দুদিন, যে প্রেম করতে দুদিন ভাঙতে একদিন, এমন সে প্রেম করিও না দরদি, প্রেমের মোরা জলে ডুবি না। প্রেম আমি বলবো ইনশাআল্লাহ, তবে আজকের এই জল আচ্ছা ওই ছেলেটার কিসমত দেখেন তো, ছেলেটার ইশক দেখেন, প্রেম দেখেন। ছেলেটা এখন নবীর প্রেমে মরতে চাইছে, নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল। আচ্ছা বাপ, আমরা নবীর প্রেমে জান দিতে পারি কিনা? পারি কিনা? আমি কাউকে হাত তুলতে বলবো না, তবে একটা লোককে বলবো, কোন আল্লাহর নবীর প্রেমিক, কোন দাদা কোন ভাই যদি থাকে তো নবীর মহাব্বতে 12 তারিখের ওসিলায় 1200 টাকা দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। জান দিতে বলছি না, নিজের জায়েজ ইনকাম থেকে 1200 টাকা পারবেন? একটা লোক আছে কেউ পারবেন? ছেলেটা নবীর প্রেমে জান দিতে রাজি হয়ে গেছে, ও তো মারার জন্য দাঁড়িয়েছিল। এখন একবার নবীকে দেখে আর বলছে আমি নবীর প্রেমে দরকার পড়লে জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব। একটা দাদা ভাই পারবেন নবীর প্রেমে 1000 টাকা আল্লাহর ঘরের জন্য, 1200 টাকা আল্লাহর ঘরের জন্য? একজন মাত্র পারবেন? কোন না না একটু নাম বলেন, পকেটে নাই তো কাল সকালে দিয়ে কমিটির লোককে দিয়ে দিবেন, অসুবিধা নেই। কে পারবেন একটু হাত দেখান। মাশাআল্লাহ, কি নাম? জসিম। লিখেন কে লিখছেন? এই যে দেখুন জসিম সাহেব, নবী পাকের মহাব্বতে আল্লাহর ঘর মসজিদের জন্য 1200 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই যারা দাঁড়িয়ে আছো, জায়গা যদি খালি দেখতে পাও তো ঢুকে বসে যাও, এটা নবীর মহাব্বত। জি মা বোন, আপনাদের জায়গার অভাব হচ্ছে, একটু জায়গা দেন। মা বোনরা পিছনে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ একটা ছেলেকে পাঠাও, একটু সাইড দিয়ে রাস্তা দিয়ে দেন, সামনের দিকে জায়গা খালি আছে, এসে বসবে। জি তো বলছিলাম একটা জওয়ান ছেলে জনাব জসিম সাহেব 1200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা পিছনে অনেক জওয়ান ছেলে আছে, একজন আর কেউ পারবে নবীর মহব্বতে 1200 দিতে? পারবে একজন? পিছন সাইড থেকে দেখা যায়। মাশাআল্লাহ 1200। দেখেন একটা জওয়ান ভাই নবীর মহব্বত। আজকে জওয়ানদেরই ঘটনা বলবো আমি, মেয়েদেরকে বলছি মা আপনাদের জন্য যা বলবো না ইনশাআল্লাহ তাআলা জিন্দেগিতে আশা করছি শুনেননি, ইনশাআল্লাহ বলবো, তবে একটু থাকেন, আমি বলছি একটু পরে। একটা জওয়ান ভাই আমার বাম হাত থেকে উনি নগদ 1200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। পিছন দিক থেকে একজন কেউ 1200 টাকা একটু হাত দেখাবেন। আসেন, আমি বেশি চাইনি, মাত্র 1200 টাকা চেয়েছি। কেউ নেই? একজন কোন জওয়ান ভাই দাদা চাচা কেউ নবীর মহব্বতে আল্লাহর ঘর মসজিদের জন্য থাকলে একটু হাতটা দেখাবেন। পকেটে নেই, সকালে দিয়ে বিকালে দিয়ে, অসুবিধা নেই। হ্যাঁ নাহলে 5 দিন পরে দিয়ে। এরকম তো হতে পারে যে হুজুর আমার দেওয়ার ইচ্ছা আছে কিন্তু দুদিন আমার কাছে পয়সা আসবে না, 2 দিন পর আসবে, তো 1200 টাকা আমি পরে দিয়ে দেবো। দিতে পারবেন পিছন থেকে কেউ একজন?
কোন দাদা ভাই নবী প্রেমিক নবীর আশিক দেখান দিকে মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা সোহরাব আলী সাহেব উনি দিয়েছেন মাশাআল্লাহ নগদ 1200 টাকা আল্লাহর ঘরের জন্য। আল্লাহ কবুল করুক, দোয়া একসঙ্গে হচ্ছে। কিন্তু পিছন দিক থেকে একটা জওয়ান ছেলে পেলাম না। একটা লোক নেই, একটা জওয়ান ভাই। আমি এবার বক্তব্য দিব, শুধু একজন পিছন দিক থেকে চাইছিলাম, দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা। 1200 টাকা, বেশি নয়। এই 1200 টাকা একটা জওয়ান ছেলে একদিন টাউনে ঘুরতে গেলে এর থেকে ডবল খরচ করে দেয়। তা আল্লাহর ঘরের জন্য 1200 টাকার কুরবানি দিতে পারবে এরকম কোন দাদা ভাই নেই? আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। দেখা যাক পিছন থেকে একটা ভাই আসছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। চাইলাম আমি, আপনি দিচ্ছেন ওই মৌলানাকে, মানে ইমাম সাহেব আপনাদের, তার জন্য ওনার হাতে দিলেন। এই শুনেন, ইমাম সাহেবকে ভালোবাসেন না আপনি? 500 টাকা ওনার মহব্বতে দেন তো, আল্লাহর ঘরে পারবেন? হ্যাঁ না দিবেন 500 টাকা আল্লাহর ঘরে, আর চাইছি আপনার কাছে। হ্যাঁ তো ঠিক আছে, 500 টাকা আর দেন আপনি। 4 আব্দুল হাফিজ, হ্যাঁ একটা ছেলে কই, আব্দুল রাজ্জাক কই? রাজ্জাক মাকে বাবাকে কাউকে বলতে পারে না যে আমি ওই মায়ার নবীর মায়াতে পড়ে গেছি, মায়ার নবীর প্রেমে পড়ে গেছি। মাত্র 2টা দিন গত হয়েছে, আমার মায়ার নবীকে দেখতে না পেয়ে ওই ছেলেটার দিলের আর বিরহের ব্যথা সয় না, আর থাকতে পারে না। দিলের মধ্যে একটাই কথা বারবার আপনার ইশারা করতেছে, আল্লাহ গো ওই মায়ার নবীকে একবার আর কখন দেখবো যে আমার মন খানা শান্তি পাবে। ওই ছেলেটা এখন একবার দেখার জন্য তলপাতে লাগলো। তো বাবাকে আর মাকে যদি বলা যায় যে আমি নবীকে দেখতে যাব, বাবা মা যেতে দেবে? কারণ ওর বাবা মা তো নবীর দুশমন আছে। কে দিল এটা? আচ্ছা কি নাম তোমার গো? মাশাআল্লাহ, দেখেন আপনাদের ইমাম সাহেবের ছেলে মোহাম্মদ শাহাদাত হুসাইন, আলহামদুলিল্লাহ। যা ছিল পকেটে দান করেছে, ছোট্ট বাচ্চা। আল্লাহ পাক কবুল করুক, আর বয়সে যেন বেশি বেশি বরকত দান করুক। বলুন আমিন। দোয়া একসঙ্গে সবার জন্য হবে। ওই ছেলেটা মাকেও বলতে পারে না, বাবাকেও বলতে পারে না। তার কারণ যে মা বাবা তো ওই নবীর দুশমন। এখন যদি বলি নবীকে দেখতে যাব, তাহলে তো মুশকিল, যেতে দিবে না বাবা। তাহলে কি করা যাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুনিয়াদপুর থেকে কোন একজন উকিল সাহেব, মাশাআল্লাহ, উনি আল্লাহর ঘরের জন্য 2000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন ওই দানকে কবুল করেন। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। ব্রাদার মা বোনদের কাছে মুস্তাক সাহেব 500 টাকা করে দুজনের কাছে চেয়েছি গো, একজনও দেয়নি গো। কমপক্ষে একজন তো পাঠান, কোন মেয়ে, কোন মা, কোন বোন, তাড়াতাড়ি পাঠান। আমি ঘটনাকে আগে নিয়ে যাচ্ছি। ছেলে না মেয়ে? মেয়ে মানুষ, মাশাআল্লাহ। এ দেখেন একজন কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন মেয়ে মানুষ 500 টাকা পাঠিয়েছে, একজন এলো। अब দেখা যাক দ্বিতীয় কলমটা আসছে কিনা। বছর আগে আমি নিজে ভুলে গেছি, কোন ডায়েরিতে আছে মনে নেই, আমার মাথাতেও নেই এই গজলটা। এত পুরাতন পুরাতন গজল মনে থাকে কি করে তোমাদের? এই দেখেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এদিক থেকে দুজন আল্লাহর বান্দি মেয়ে মানুষের মধ্যে থেকে, মেয়েদের মধ্যে থেকে 500 করে পাঠিয়েছে। আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। এই মুস্তাক সাহেব 500 টাকা আরো দেখো 3টা। কেন বলো তো? মেয়ে ছেলেদের 5টা হয়েছে, মেয়েদের 3টা হলো, 2টা হলো, তাহলে আরো 3টা লাগবে 500 টাকা করে। একটু তাড়াতাড়ি দেন খালা। আর একটু আগে চলি। জি, ওই ছেলেটা এখন কিভাবে যাবে নবীকে দেখতে? মা বাবাকে বলতে পারে না,
ছেলেটা বুদ্ধি বের করলো। কি বুদ্ধি? আব্বাকে ডাকছে, আব্বা, জওয়ান ছেলে, আব্বা। হ্যাঁ বেটা বলো। বলে আব্বা গো, আমি একটু মদিনার বাজারের দিকে যেতাম। জওয়ান ছেলে, বাবা কিছু বলতেও পারে না, পার্সোনাল কিছু কেনাকাটাও তো থাকতে পারে একটা জওয়ান ছেলে, কিছু প্রয়োজন থাকতে পারে। তো বাবা এদিক দিয়ে আবার সতর্ক আছে যে জওয়ান ছেলে, তো বলছে ঠিক আছে বেটা যাও, তবে একটু দেখে শুনে যেও, তাড়াতাড়ি চলে আসিও। ঠিক আছে আব্বা। আল্লাহ আল্লাহ। এই ছেলেটা আমার মায়ার নবীর দরবারে আকাদ্দাসে যাবে। এই খেজুর কিনতে নয়, মার্কেটিং করতে নয়, শপিং করতে নয়। কেন যাচ্ছে জানেন? ছেলেটার আশা হলো এটা যে বাবাকে ডাইরেক্ট বললে যেতে আমাকে দেবে না, মদিনার বাজার বলে বেরোবো, আর আমি যাব মসজিদে নববী শরীফের গেটে। একটা গেটের পাশে বাইরে দাঁড়িয়ে যাব, আর গেটের পাশে দাঁড়িয়ে থেকে থেকে মায়ার নবীকে বাহির থেকে আমি তাকিয়ে দেখব। উনার নুরানি চেহারা দেখে নেওয়ার পরে আমার মন খানাকে শান্তি পাওয়া যাবে, তারপর বাড়ি চলে আসব। এ বেরাদার, ছেলেটা বাবা চলতে চলতে মসজিদে নববী শরীফের বাহির এক দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছে। 1400 বছর আগের ঘটনা। কিতাব লিখক কিতাবের পাতায় লিখেছেন মসজিদে নববী শরীফের তখন গেট কটা ছিল জানেন? জীবনী অনেক শুনেন, জলসা অনেক শুনেন, উত্তর দিনাজপুরে গলি গলিতে মিলাদ হয়, জলসা হয়। বলেন তো আমার মায়ার নবী মসজিদে নববী সাহাবীদেরকে সঙ্গে নিয়ে বানিয়েছিলেন, ওই মসজিদে নববী শরীফের সর্বপ্রথম গেট কটা ছিল জানা আছে? কে দিল? তোমার নানি। মাশাআল্লাহ, যেন জিন্দেগিতে চোখে না আসে পানি, দিয়েছে ওর নানি। আমরা সবাই আজকে জানি নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদার, যেখানে বলছিলাম শুনেন, 1400 বছর আগে মসজিদে নববী শরীফের গেট কটা ছিল জানেন? কেউ বলতে পারবেন? আল্লাহু আকবার কবীরা। বলে দিচ্ছি, মনে রাখবেন, তবে এমনি বলা যাবে না। একটা কোন আল্লাহর বান্দা 1000 টাকা মসজিদে দিবেন বলেন? জি আছেন? কোন একটা দাদা ভাই 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর পবিত্র ঘরের জন্য। আর পৃথিবীর মধ্যে এমন একটা মসজিদের নাম বলবো রে বাবা, এমন একটা মসজিদের কথা আপনাদেরকে বলবো, যে মসজিদে একবার যাবেন আর 2 রাকাত নফল যদি পড়ে নিতে পারেন, তো একটা কবুল উমরা করলে যা সওয়াব পাওয়া যায়, একটা কবুল উমরার সওয়াব পাওয়া যাবে। পৃথিবীর বুকে জান্নাত যদি দেখতে হয় সোনার মদিনা যাওয়া লাগবে। যেই মসজিদের মধ্যে একটা অংশকে আমার নবী জান্নাতের কিয়ারি বলে ঘোষণা দিয়েছেন, ওই মসজিদটাই হলো মসজিদে নববী শরীফ। এ বাবারা ভাইরা, ওই মসজিদে নববী শরীফ যেই আপনার কি বলে মসজিদের মধ্যে জান্নাতের কিয়ারি রয়েছে, জান্নাতের অংশ রয়েছে, জান্নাতের টুকরা রয়েছে। যেই জায়গায় নামাজ পড়লে জান্নাতে নামাজ পড়া হবে, আপনার যেখানে কোরআন পড়লে জান্নাতে কোরআন পড়া হবে, যেখানে দাঁড়ালে আপনার জান্নাতে দাঁড়ানো যাবে। আমি ওই মসজিদ নববী শরীফের কটা দরজা আপনাদের নিকটে আজকে বলে দেব। একটা আল্লাহর বান্দা 1000 টাকা আল্লাহর ঘরের জন্য কে দিতে পারবেন? হাত দেখান। ওটা আগে বলে দিচ্ছি, বলে ভুলে গেলে থেকে যাবে। কে পারবেন 1000 টাকা আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য? একটা কোন আল্লাহর বান্দা, একটা কোন আল্লাহর নেক বান্দা আল্লাহর ঘরের জন্য আজকে 1000 টাকা লুটাবেন। কিতাব তুলে দেখেন বাবা, আল্লাহর নবীর মহব্বতে ইসলাম ধর্মের জন্য সাহাবীরা নিজের বাড়ি ঘর বিক্রি করে দিয়েছেন, বাড়ি ঘর লুটিয়ে দিয়েছেন, এমনকি জামা কাপড় পর্যন্ত ইসলামের জন্য দান করেছেন। আমি অতটা চাইনি রে বাবা, নবীর মহব্বতে ইসলামের ভালোবাসায় আপনি একজন মুসলমান হিসাবে আমার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহর ঘরের জন্য 1000 টাকার কুরবানি আছেন, কেউ পারবেন দিতে? আমি উত্তরটা বলে দেব। মসজিদে নববীর দরজা কটা ছিল 1400 বছর আগে? পারবেন না? কোন দাদা ভাই চাচা কেউ একজন, যে কোনো একজন পারবেন?
1000 টাকা গো, বেশি না। দেখি পরে দিও, বলো কে পারবে বলো, লিখিয়ে দাও, 5 দিন পর দিবে, 2 দিন পর দিবে, যখন হবে টাকা তখন দিয়ে দেবে কমিটির লোককে। আল্লাহর ঘরে লাগবে টাকাটা, মসজিদে লাগবে টাকাটা। পারবেন না একজন? একটা লোক নেই গো, একটা জওয়ান ছেলে নেই নবীর মহব্বতে 1000 টাকার কুরবানি দেবে? আল্লাহু আকবার। 1000 টাকা গো, বেশি না। নবীর মহব্বতে আল্লাহর ঘরের জন্য পারবেন না? আমি তো আমাদের এলাকায় যদি 40 আর জালসাতে বলতাম এখন তো 6টা চলে আসতো। হ্যাঁ, একটা দাদা ভাই 1000 টাকা নবীর মহব্বতে আল্লাহর ঘরে দান করতে পারবেন না? আল্লাহু আকবার। আমি তো চাপ দিইনি, হাত ধরে নিলাম 2000 দিতেই হবে, 5000 দিতে হবে বলিনি। মাঙ্গো উসিসে যদি খুশি সে, এটা খুশির মহব্বতের ব্যাপার আছে। আল্লাহর পবিত্র ঘরের জন্য আপনাদের কাছে হাত পেতেছি। একটা জওয়ান ছেলে 1000 টাকা আল্লাহর ঘরে দেবে, এরকম জওয়ান ছেলে নেই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দয়া করো, তাড়াতাড়ি রাতটাকে দিন করো নাকি। আজ রেকর্ড হচ্ছে বামন গ্রামে গো, প্রায় 5 বছর পরে স্টেজে দেখছি পরিবর্তন হয়েছে। যে মৌলবি যতই চাক আমরা দেব না নাকি, মৌলবিকে দিচ্ছেন নবাব, আল্লাহর ঘরকে দিচ্ছেন। আপনার দান আল্লাহর ঘরে লাগবে, মসজিদে লাগবে। জি, আর এই পৃথিবীতে যারা মসজিদকে তৈরি করার জন্য, মসজিদকে সাজানোর জন্য আল্লাহর রাস্তায় দেবেন, আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে মাহাল বানিয়ে দেবেন, জান্নাতি ঘর আপনার জন্য তৈরি করিয়ে দিবেন, ফেরেশতাদেরকে দিয়ে সাজিয়ে দিবেন। একটা কোনো আল্লাহর নেক বান্দা নেই যে 1000 টাকা আল্লাহর ঘরে দেবেন, পকেটে নেই, কাল পরশু 2 দিন পর দিয়েন, হাত দেখাতে পারবেন? আল্লাহ। আচ্ছা যদি অসুবিধা হয় তো দুজন মিলে দিন 500 করে, পারবেন? আমি তাড়াহুড়া করছি এই জন্য যে ওই উত্তরটা বলে দেব আর ঘটনা আগে নিয়ে যাব। আমার পর আবার একজন মুফতি সাহেব আছেন, বক্তা মুর্শিদাবাদ থেকে আগত, উনাকেও শুনতে হবে। পারবেন না? মুস্তাক কোথায় গেল? মেয়েদের দিকে আসছে। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, দোয়া একসঙ্গে করছি। একজন নেই, একটা কোন দাদা ভাই 1000 টাকা কুরবানি দেবেন? কোন চাচা? পরিবর্তন হয়েছে বামন গ্রাম অনেক। জি, তো 500 টাকা করে দুজন, পারবেন? বলেন তো কে পারবেন? নেই গো। আল্লাহ, 500 টাকা করে টাকা আল্লাহর ঘরের জন্য মাত্র দুজন, বেশি না বাবা, 500 টাকা। আমি যেখানে বলছিলাম ওখানে আবারও বলবো ইনশাআল্লাহ, ঘটনা যেখানে বলছিলাম বলিনি বাবা, ওখান থেকে আরম্ভ করব। আমার মায়ার নবী, দয়ার নবী মসজিদে নববী শরীফে বিরাজমান ছিলেন, উপস্থিত ছিলেন, কিছু সাহাবীকে নিয়ে দ্বীন ইসলামের আলোচনায় মগ্ন ছিলেন। এহেন অবস্থায় ইহুদির জওয়ান ছেলে নবী প্রেমিকটা সবে মাত্র 2 দিন আগে নবীকে দেখে নবীর প্রেমে পড়েছে। ওই ছেলেটা আমার মায়ার নবীকে দেখার জন্য এক পা দুপা করতে করতে এসে মসজিদে নববী শরীফের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। উকি মেরে মেরে মাঝে মধ্যে মসজিদে নববী শরীফের মধ্যে তাকিয়ে তাকিয়ে দেখছেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবী যাচ্ছেন, আমার দিওয়ানা আমাকে দেখার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে। একজন না দুজন? একজনই দিল, আমিও দেখলাম। জি,
কোন একজন আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য আজকে 1000 টাকা একাই করেছে দান, আল্লাহ যেন পূর্ণ করেন উনার মনের আরমান। বলুন আমিন সুম্মা আমিন। বিরাদার, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে দেখে বাবা যেই গেটটার দিকে ছেলেটা দাঁড়িয়ে ছিল, আমার মায়ার নবী নিজের চেহারায় নুরানি খানা ওই দিকে ফিরিয়ে দিলেন, আর গেটের বাইরে দাঁড়িয়ে ছেলেটা আমার মায়ার নবীকে তাকিয়ে তাকিয়ে দেখলেন, মনটা ভরে গেল, মুখে হাসি ফুটে গেল। এবার ওই ছেলেটা ওখান থেকে বাড়ির দিকে যেতে আরম্ভ করেছে। বাড়ি যাচ্ছে বটে বাবা, এক কদম সামনে দিচ্ছে, আবার 2 কদম পিছনে চলে আসছে। আল্লাহ যেতে মন চাই না, উপায় তো নেই, বাড়ি যেতেও হবে। বাবা মাকে বলে এসছে বাজারে যাব বলে। হে বেরাদার, ছেলেটা 1 পা 2 পা করতে করতে বাড়িতে গেল। আমার নবীকে এমন ভালোবেসে ফেলেছে বাবা, দৈনিক প্রতিদিন মায়ার নবীকে দেখতে না পেয়ে এই ছেলেটা অসুস্থ হয়ে পড়লো, বিছানায় পড়ে গেছে, খাবার পর্যন্ত উঠে গেছে, খানা খেতে পারে না। ছেলেটা কঙ্কালের মতো হয়ে গেছে, শুধু চাম দিয়ে হাড়গুলোকে ঢাকা আছে, শরীরে মাংস বুঝতে পারা যায় না। আল্লাহু আকবার কবীরা। একমাত্র ছেলে এই ইহুদি বড় বড় ডাক্তার কবিরাজকে দিয়ে চিকিৎসা করালো, কোনো লাভ হলো না। অল্প কিছুদিনের মধ্যে ছেলেটা এতটা অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে গেল, আর কোনো খাবার পেটে যায় না, শুধু লিকুইড জাতীয় খাবার, তরল জাতীয় খাবার, মানে পানি, শরবত, জুস, এই ধরনের কিছু খাবার গলায় যাচ্ছে অল্প অল্প করে। ছেলেটা নিজে থেকে বিছানায় উঠে বসতে পারে না, এতটা দুর্বল হয়ে গেছে, এতটা অসুস্থ হয়ে গেছে। হে বিরাদার, আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, জওয়ান ছেলেরা কান লাগান, সমস্ত ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেল। হে বিরাদার, ইহুদি বড় বড় ডাক্তার কবিরাজকে দিয়ে চিকিৎসা করালো, সবাই বলল সুবহানাল্লাহ। হাদিয়াতান কালাম পাক এর মহব্বতে 200 টাকা আল্লাহর কোন বান্দি দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুক। হে বিরাদার, আমার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ওই ছেলেটা, এবার ওই ছেলেটার বাবা ডাক্তার কবিরাজকে দেখালো। ডাক্তার কবিরাজ বলল না না না, কোনো অসুখ আমরা খোঁজ করে পেলাম না, ওষুধ দেওয়া যাবে না। সমস্ত ডাক্তার বলে দিল, এ ভাই ইহুদি শোনো, তুমি একটা কাজ করো, তোমার ছেলেটা যা চাই দিয়ে দাও, খেতে চাইলে খাইয়ে দাও। আল্লাহু আকবার কবীরা। বলে কেন গো? বলে যার অসুখ খোঁজ করে পাওয়া গেল না, ওষুধ দেওয়া হলো না, এখন সৃষ্টিকর্তা যেটা করবে, যিনি তৈরি করেছেন, যতদিন দানা আছে বাঁচবে, নইলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। জবাব দিয়ে দিল ডাক্তাররা। তো এখন ইহুদি ছেলেটার মাথার কাছে গিয়ে বসলো, ছেলেটা চোখ বন্ধ করে বিছানায় পড়ে আছে, লম্বা হয়ে, তো উঠে বসতেও পারে না, লাচার অসুস্থ ব্যক্তি, জওয়ান ছেলে, একটাই ছেলে। ইহুদি মাথার কাছে বসে ডাক দিচ্ছে, বেটা, বেটা রে। যেমনই বেটা বলে ডাক দিয়েছে বাবা, ছেলেটা আস্তে করে চোখটা খুলে দেখছে, আব্বা। আব্বা বলছেন, বেটা, তোর আব্বা আজকে তোর মাথার কাছে বসে তোকে জিজ্ঞাসা করছে, বেটা বল তো রে লাল, তোমার কি লাগবে, কি দরকার আছে, তুমি কি চাইছো বলো। ওই ছেলেটা বলল, আব্বা গো, আমি কি চাইছি এটা বলবো। বলে হ্যাঁ, কেন গো আব্বা, হঠাৎ করে এই কথা কেন? বলে বেটা রে, আমি তোমার আব্বা হিসাবে তোমাকে কথা দিচ্ছি, বেটা, তোমার আব্বার নিকটে আজকে তুমি যা চাইবে, তোমার আব্বা তোমাকে সেটাই এনে দেবে। এই জওয়ান ছেলেটা অসুস্থ অবস্থায় কখন দম বেরিয়ে যাবে, আত্মা কবজ হয়ে যাবে, এহেন অবস্থায় ছেলেটা বলল, আব্বা
আপনি যা বলছেন আমার এটা বিশ্বাস হয় না, আমি যেটা চাইবো ওটা এনে দেবেন, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমার ওই ইহুদির ছেলেটা ইহুদিকে বলল যখন যে আব্বা আমি বিশ্বাস করতে পারছি না, ইহুদি বলল বেটা রে তাহলে আমি কি করব, তো বিশ্বাস করবি রে বেটা। তখন ছেলেটা শুয়ে শুয়ে বলল আব্বা গো আপনি আমার সঙ্গে ওয়াদা করেন তাহলে আমি মানতে পারবো, আপনি বিশ্বাস করবেন, আপনি আমার কথাটা রাখবেন। ওই ছেলেটা যেমনই এই কথা বলেছেন বাবা, ওই ছেলেটার বাবা ইহুদি ওয়াদা করে নিল বেটা রে আমি ওয়াদা করছি তুমি যা চাইবে বেটা আমি তোমার আব্বা তোমাকে সেটা এনে দেব। বাবা তখন ওই ছেলেটা বলছে কি কে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায়, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায়। ও গো ওই মদিনার ধুলা বালি, ওই মদিনার ধুলা বালি গায়ে মাখিতাম, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ছেলেটা বলল আব্বা আমার কিচ্ছু লাগবে না, টাকা পয়সা লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, ভালো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না গো আব্বা, আপনাকে বলতে পারিনি, আম্মাকে বলতে পারিনি, আপনার এবং মায়ের দুশমন মনে করে আমি মোহাম্মদ আরবিকে মারবো বলে তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম, কিন্তু আব্বা গো যেই দিন মোহাম্মদ আরবির সঙ্গে আমার দেখা হলো, মায়ার নবীর সঙ্গে দেখা হলো, কি বলবো গো আব্বা, যেমন নবী আমার সামনে এসেছেন আমি এক নজর দেখাতে আপনার ছেলে ওই নবীর প্রেমে মরে গেছি। আব্বা গো আমার দানা পানি দা লাগবে না, টাকা পয়সা লাগবে না, ভালো ডাক্তারের ট্রিটমেন্ট লাগবে না, চিকিৎসা লাগবে না, আমার একটাই ইচ্ছা একটাই স্বপ্ন গো আব্বা, একটা বার আপনি যান মদিনায় মসজিদে নববী শরীফে, আমি তো যেতে পারবো না আব্বা, আমার মায়ার নবীকে গিয়ে বলবেন, আমার মায়ার নবীকে আমি ডাকতে বলছি গো আব্বা, আমার মনের স্বপ্ন হলো এটা, যেই নবীকে দিল দিয়েছি, যেই নবীকে মন দিয়েছি, যেই নবীকে ভালোবেসেছি, আমি মরার আগে দুনিয়া ছাড়ার আগে সেই নবীকে একবার দেখতে চাই, এই ছাড়া দ্বিতীয় কোনো ইচ্ছা নাই। হে বেরাদার নিজ তো নিজ পর তো পর রে বাবা, যদি কোনো বেধর্মী আমার নবী দরবারে চলে গেছে, আমার মায়ার নবী ওই বেধর্মীর ঝুলিও দানে ভরে দিয়েছেন, যার জন্য শায়ের বলেছেন কৌন দেতা হে দেনে को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। হে বেরাদার বাবারা ভাইরা, যার জন্য বাবা কোন বাংলা কবি লিখেছিলেন, যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা, জোরে একবার সুবহানাল্লাহ। যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা, ও গো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। ইহুদি যাচ্ছে মদিনা দয়ার নবীর দরবারে, ইহুদি বলল বেটা ঠিক আছে, এক পা দু পা করতে করতে দয়ার নবীর দরবারে গেল, আর গিয়ে আমার মায়ার নবীকে ডাক দিতে যাবেন বাবা, এহেন অবস্থাতে দেখতে পাওয়া গেল আমার মায়ার নবী হুজরায়ে আয়েশার গেট থেকে বেরিয়ে ডাক দিচ্ছে, এই ইহুদি বলো কি খবর রে বাবা, আল্লাহু আকবার কবীরা। ইহুদি বলছে হুজুর আমি আপনার পাকা দুশমনের মধ্যে একজন, কথা আসল বলল,
পাকা দুশমনের মধ্যে একজন। তবে হুজুর গো, আমার একটাই ছেলে, আমি জীবনে আপনাকে ভালো বলিনি। কথা হক বলছে, আসল বলছে যে আমি আপনার দুশমন। আমি জীবনে আপনাকে ভালো বলিনি, কিন্তু আমার একমাত্র ছেলেটা জানি না কিভাবে কি হয়েছে, আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে গেছে। তবে হুজুর কথা বলার টাইম অতটা নাই, আমি দেখে আসলাম আমার একমাত্র ছেলেটাকে বিছানায় রেখে এসেছি, মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতেছে। জানি না কতক্ষণ আছে, জানি না কদিন বাঁচবে, তবে আমার ছেলের সঙ্গে ওয়াদা করেছি, ছেলেটা আপনাকে দেখতে চেয়েছে, আমি ওয়াদা করেছি মোহাম্মদে আরবিকে ডেকে দেব। আমার ছেলেটা মরার আগে, দুনিয়া ছাড়ার আগে, ওর ইচ্ছা এটাই যে আপনাকে দেখার পরে মরতে চাই। হুজুর আপনি দয়া করে আমার বাড়িতে চলেন। হে বেরাদার, আপনি হলে আমি হলে শুনলে রেগে যেতাম রে বাবা, মৌলভী মুফতি হাজী গাজী হলে হয়তো আমরা রেগে যেতাম, কিন্তু উনি দয়ার নবী, মায়ার নবী। লোকটা বলল আমি আপনার পাকা দুশমনের মধ্যে একজন দুশমন। আসল কথা বলেছি। তখন আমার মায়ার নবী মুচকি হাসি দিয়ে বললেন, এই ইহুদি চল রে, চল তাহলে তোর বাড়িতে যাই। কেতাব লিখক বলছেন, বলো তো আমি কথা আসছে রে ভাই, জওয়ান ছেলেরা কান লাগাও। আমার মায়ার নবী বলছেন কি জানেন? কেতাব লেখক লিখেছেন, মসজিদে নববীতে কিছু সাহাবী বিরাজমান ছিলেন। আমার মায়ার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা চলো আমার সঙ্গে ইহুদির বাড়িতে যেতে হবে। সাহাবী যতজন ছিলেন বেরিয়ে গেলেন, আমার নবী আগে আগে চলতে লাগলেন, আর সাইডে ইহুদি চলতেছে, আমার নবীর পিছন পিছন সাহাবীরা চলতেছেন। এ বেরাদার, কয়েক কদম চলে যাওয়ার পরে মায়ার নবী দাঁড়িয়ে গেলেন। বাবা, আল্লাহর প্রিয় হাবিব দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন সাহাবীরা রে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমাদের মা বাবা আপনার কদম তলে কুরবান। আমার নবী জিজ্ঞেস করছেন, এ সাহাবী বলো তো, তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাচ্ছ? বলে জি হুজুর যাচ্ছি। আচ্ছা বাবা বলো তো, আমার সঙ্গে ইহুদির বাড়িতে গিয়ে তোমরা কি দেখবে? প্রশ্ন কে করছেন? মায়ার নবী। কান আমার দিকে রাখিয়েন চাচা, নাহলে বুঝতে পারবেন না, কারণ মাঝে মধ্যে ভিক্ষার জন্য হাত বাড়াচ্ছি। জি, ঘটনা না বুঝলে ভালো লাগবে না বাবা। আল্লাহর প্রিয় নবী তাজদারে মদিনা সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, বাবা বলো তো, তোমরা ইহুদির বাড়িতে আমার সঙ্গে যাবে, গিয়ে কি দেখবে? সাহাবীরা তাজ্জুব হয়ে গেলেন, সাহাবীরা তাজ্জুব হয়ে গেলেন। কিন্তু যারা ভক্ত হয় তারা শক্ত খুব হয়। মায়ার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন ইহুদির বাড়িতে, তবে নবী গো, ওই ইহুদির বাড়িতে গিয়ে কি দেখবো এটা আমরা তো জানি না, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন কি দেখবো আমরা গিয়ে। এ বেরাদার, আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন, সাহাবীরা তোমরা কি দেখবে ওখানে গিয়ে? আমি নবী বলে দিই শোনো। আমার নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে চাই কি দেখবো, একটু বলে দেন তো। আমার মায়ার নবী বললেন, সাহাবীরা রে, এই জওয়ান ছেলেরা কান লাগাও, নবীর প্রেম কাকে বলে, প্রেমের ফল কি হয়? আল্লাহর প্রিয় নবী বললেন, সাহাবীরা তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাবে, আর ইহুদির বাড়িতে গিয়ে তোমরা আজকে জান্নাতের একটা নওজওয়ান দুলহা দেখবে। দুলহা বুঝেন? বর 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 বলেন না, দুলহা দুলহাই বলেন। আমার নবী বললেন, ইহুদির বাড়িতে গিয়ে জান্নাতের একটা নওজওয়ান দুলহা দেখবি। আল্লাহু আকবার কবীরা। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবী ইহুদির বাড়িতে চলে গেলেন। ছেলেটা শুয়ে আছে, ছেলেটার সামনে দাঁড়ালেন, আর ছেলেটার বাবা মাথার কাছে বসে আস্তে করে বলছেন, ছেলে, এ বেটা শোন রে, আমি তোর বাবা ওয়াদা পূর্ণ করে দিয়েছি, যেমনই পূর্ণ করেছেন বাবা, এ কথা বলেছেন। ছেলেটা চোখটা খুললো, যেমনই চোখ খুলেছেন আমার মায়ার নবীর নুরানি চেহারা ছেলেটার সামনে। ছেলেটা মুচকি হাসি দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে এসেছেন? হ্যাঁ বাবা, আমি চলে এসেছি। বলো তুমি কি কারণে আমাকে ডেকে পাঠিয়েছো? ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সত্যি কথা এটা যে আমি আপনাকে মারবো বলে দাঁড়িয়েছিলাম নবী গো। আপনার সঙ্গে প্রথম দেখাতে আমি আপনার প্রেমে মরে গেছি। তবে আজকে কেন ডাক দিয়েছো বেটা? আজকে কেন
ডেকেছো রে বাবা? ইহুদির বেটা বলল, হুজুর আপনাকে ডেকে পাঠিয়েছি কথা বলার জন্য। আমার নবী বললেন মুচকি হাসি দিয়ে, এই আমার দিওয়ানা, কথা বলার জন্য তুমি ডেকেছো? তোমার আব্বা যে বলল তুমি দেখার জন্য ডেকেছো। ছেলেটা কত চালাক দেখেন। এই জওয়ান ভাইরা, ছেলেটা বলতে লাগলো, হুজুর গো, আমি আমার আব্বাকে যদি বলতাম এটা এটা বলবো, আমার মনে হয় আব্বা ডেকে দিতেন না, কারণ আব্বা আপনাকে দেখতে পারে না, আব্বা আপনাকে ভালোবাসে না, এই জন্য আমি দেখার কথা বলে ডেকেছি। আপনি যখন আসবেন দেখাও হবে, বলাও হয়ে যাবে। আমার মায়ার নবী বললেন, আমার দিওয়ানা, চলে এসেছি, বলো বাবা কি বলতে চাও? ওই ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আর কি বলবো, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, এই কারণে বলবো হুজুর, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো দয়ার নবী, আমার জন্য দয়া করে জামিন হয়ে যান। জামিন বুঝেন তো? জামিন বুঝেন? কোন লোক কোন ভুল কাজ করলো, মারপিট করে নিল, দুটো জওয়ান ছেলে, সমাজের লোক বসলো বিচারে, ফয়সালায়, সালিসে বসে কি করলো, যার দোষ পেল তাকে 10,000 টাকা জরিমানা লাগাই না? ছেলেটা রাগের মাথায় মারপিট করে ফেলেছে, গরিব ছেলে, টাকা নেই, পয়সা নেই, আর সমাজের লোক বলছে না, মাপ নেই, দিতেই হবে। ছেলেটা নিজের চাচাকে বলছে, চাচা আপনি আমার তরফ থেকে জামিন হয়ে যান। কতদিন পরে দিবি রে? বলছে 2 মাস। তো গ্রামের উনার চাচা, যে ওই ছেলেটার চাচা, ও সমাজের লোককে বললো যে ভাই দেখো, ও তো আমাকে 2 মাস পরে দেবে, কিন্তু আমি তোমাদের কাছে চাইছি 3 মাসের টাইম। 3 মাস পর ও যদি না দেয়, তো আমি তোমাদেরকে সমাজের লোককে 10,000 দিয়ে দেব। একে জামিন বলে। জি, তো কেস যেমন হয় জামিন তেমন হয়। দেখবেন কিছু আসামিকে 7 দিনে বেল, জামিন হয়ে গেল, 3 মাসে হয়ে গেল, 5 মাসে হয়ে গেল, 7 মাসে হয়ে গেল, 2 বছর, 5 বছর, 10 বছর, যার যেমন কেস তেমন জামিন। একে জামিন বলে। আমার নবীকে ওই ছেলেটা বলল, হুজুর আমি তো আপনাকে ভালোবেসেছি, তো আপনি আমার জন্য জামিন হয়ে যান। এ ভাই নবীর প্রেমিকেরা, ছেলেদের মধ্যে 500 টাকা করে দুটা লোক বলেছিলাম, দিতে পারবেন দুজন? নবীর মহব্বতে আল্লাহর ঘরের জন্য 500 টাকা, বেশি নয়। নেই পকেটে, সকালে দিন, হাত দেখান তো 500 টাকা পারবেন? কোন দাদা, চাচা, ভাই, বাবা, একটা ছেলে হাত দেখান তো। 500 টাকা, বেশি নয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন নবীর প্রেমে জানা মুস্তাক সাহেব 500 টাকা দিয়েছে একটা হলো। আমি ধারাবাহিক কিন্তু কালেকশন করছি না, যেই মতো পয়েন্ট আসছে ওই মতো চাইছি। ধারাবাহিক কালেকশন করলে মাহফিলের রং পরিবর্তন হয়ে যাবে। কারণ আমার পরে একজন আর মুফতি সাহেব আছেন, খুব সুন্দর বক্তব্য ওনারও হয়। এই দেখেন আল্লাহর একজন বান্দা, আর 500 টাকা করে সে দান, আল্লাহ যেন বাড়িয়ে দেন ওনার মান সম্মান। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। বিরাদার মা বোনদের দিকে বলবো, দুটা মা 100 টাকা করে টাকা পাঠান। দেয় ছেলে, যাও দিকে যা, 100 টাকা করে টাকা দুজন দেন তো, তাড়াতাড়ি দেন। ওই তো ঠিক থাকবে, ঠকে যাবে। যাও তুমি দাঁড়াও, দুজন 100 টাকা করে টাকা দেন, পারবেন? বেশি চাইনি, মাত্র 100 টাকা করে টাকা। জি, আব মোহাব্বতে আহলে বাইত, মোহাব্বতে রাসূল। একটা ছেলে কে যেন বলছিল, ছেলেটা কই? এই ছেলেটাই বলছিল বোধহয়, রাস্তায় আসছিলাম তখন। হ্যাঁ, কি বলছিল জানেন? के उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। কে বলেছিল? এই বলেছিল আমাকে। সুবহানাল্লাহ। থাক, এখন গজল গজল বলো তো। হ্যাঁ, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है ना। হ্যাঁ, বাংলাতে একটা কথা আছে, যার জন্য কানি তার চোখে নাই পানি। হ্যাঁ, ওর জন্য বলছি, ওই 500 টাকাও যদি না দেয়, আরে আমাকে না মসজিদে
দিয়ে দিলা মাশাআল্লাহ নামটা লেখাও জিশান মাশাআল্লাহ নাম খুব সুন্দর জিশান সাহেব উনি দিয়েছেন মাশাআল্লাহ 500 টাকা আলহামদুলিল্লাহ তাহলে তো একটা লাইন পড়তে হবে আর উপায় নাই उसके करम के सब है भिखारी क्या राजा महाराजा है क्या राजा महाराजा है उसके करम के सब है भिखारी क्या राजा महाराजा है कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है খাজা বাবার দিওয়ানা একটা আর নেই একজনকে 500 টাকা দেবে আমার খাজা বাবার নামে মাশাআল্লাহ আপনার ভাস্তি তো স্বামীর নাম বা বাবার নাম লিখিয়ে দেন ওদিকে মুস্তাক সাহেব বলছেন যে একটা ভাস্তি বলছে 1000 টাকা দেবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লিখে নেন আল্লাহ কবুল করুক যে আসাতে যে নিয়তে যে উদ্দেশ্যে করেছে দান আল্লাহ যেন পূর্ণ করেন মনের আরমান আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ কিন্তু আমি ছেলেদের কাছে খাজা গরিব নওয়াজের একটা দিওয়ানা 500 টাকা বলছিলাম পারবেন নেই গো কেউ একটা খাজার নামে হিন্দুস্তানের রাজা খাজা গরিব নওয়াজ নেই খাজা প্রেমী हैदर का लाडला है वो जहरा का लाल है हैदर का लाडला है वो जहरा का लाल है बेशक मेरा मुईन मोहम्मद की आल है दीवानों को किस बात का आखिर मलाल है दीवानों को किस बात का आखिर मलाल है राजा को अपने प्रजा का पूरा ख्याल है कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है अच्छा খাজা বাবার নাম যখন চলে এসেছে তো খাজা বাবার নামে এক মন আপনার ভুট্টা লিখাতে পারবেন কেউ পারবেন ভুট্টা হবে তখন দিয়েন বলেন কে পারবে পারবেন না সুবহানাল্লাহ দেখেন নারে তাকবীর নারায়ে রিসালাত জনাব মাওলানা সোহেল সাহেব 50 কেজি ভুট্টা উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের ইমাম সাহেব 50 কেজি ভুট্টা আচ্ছা আপনারা কেউ পারবেন না 50 কেজি লিখাতে ইমাম সাহেব হয়ে দিল গো একজন আল্লাহু আকবার পারবেন 50 কেজি যদি বেশি হয় তো এক মণ দেন পারবেন এক মণ লিখাতে একটা দাদা ভাই চাচাকে ওই এক মণ ভুট্টা লিখাতে পারবেন আল্লাহর ঘরের জন্য কয়টা দিল রে সুবহানাল্লাহ 500 টাকায় একটা হবে না রে বাবা সবটা 50 টাকা আর 20 টাকা দুটো না তিনটা 100 টাকা গো এতে কাজ চলবে হ্যাঁ সুবহানাল্লাহ এই ছেলে এই তুই বসিস না তোর নাম কি শরাফত নামই শরাফত মাশাআল্লাহ যাক আল্লাহ যেন ব্যবহারের দিকেও শরাফতই রাখেন আলহামদুলিল্লাহ তো বলছিলাম তুই একটা কাজ কর বাবা একটা দান মা বোনদের দিকে আর নেব এখানে এরকম কোন মা বোন আছেন যে নিজের শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন 500 টাকা ওদের নামে দিবেন দেখেন এবার বামন গ্রামের মেয়েরা শ্বশুর আর শাশুড়িকে ভালোবাসে কিনা দেখতে পাবে একজন মাত্র দেখি কে দেয় না নিয়ে এসেছে কালকে দিবে 5 দিন পর দিবে অসুবিধা নেই কার মেয়ে বা কার স্ত্রী এরকম লিখিয়ে দিবেন বা কার মেয়ে আপনার কি বলে মা এরকমও হতে পারে একজন কেউ হ্যালো হ্যাঁ কি আলী বললি তুই না ওটা আলী বলতে হয় না খালি বললেই হবে বাস
জি হাজরাতে কেরাম কার মা বা কার স্ত্রী বা কার মেয়ে এই দেখে নাও মাওলানা যাই হোক কত 500 ওই একটা মেয়ে ভালোবাসে শ্বশুর শাশুড়িকে এখানে আরো একটা আছে দেখতে যা সুবহানাল্লাহ ইনশাআল্লাহ হবে দেখেন আপ শুনেন যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি একটা শের পড়বো কিন্তু এক মন ভুট্টাকেও লিখাতে পারলেন না ছেলেদের মধ্যে রেকর্ড হয়ে গেল গো আল্লাহু আকবার এক মন ভুট্টা লিখাতে পারবেন না हर आंख चाहती है जियारत मोइन की हर आंख चाहती है जियारत मोइन की हर दिल में बस गई है मोहब्बत मोइन की इस सरजमीन हिंद के शाहों ने कह दिया इस सरजमीन हिंद के शाहों ने कह दिया महशर तलक रहेगी हुकूमत मोइन की कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है रखे दिलो मेदे सुभानाल्लाह इतनी कोशिश ना सराफत दे दी गई जी सुभानाल्लाह যাই হোক এই গ্রামের একজন আল্লাহর বান্দা 50 কেজি ভুট্টা করেছে দান আল্লাহ যেন পূর্ণ করে দেন মনের আরমান আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ এই দেখেন দুটা মেয়ে নিজের শ্বশুর শাশুড়িকে এই বাবন গ্রামে ভালোবাসে বুঝতে পারলেন তো এই শোন একটা কথা না ওরাও ভালোবাসে মাওলানা ওরাও ভালোবাসে তবে একটা পরিচয় আর নিব বুঝলেন একটা পরিচয় আর নিব শরাফত এদিকে যাহা একটা মেয়ে দেখ তো কে দিচ্ছে 500 টাকা নিজের স্বামীকে ভালোবাসে কিনা স্বামীকে ভালোবাসা জান্নাত রানী ফাতেমার সুন্নাত স্বামীকে ভালোবাসা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত আম্মা জান আয়েশা সিদ্দিকার সুন্নাত নিজের স্বামীকে ভালোবাসা তবে এটা খেয়াল রাখবেন অন্যের স্বামীকে নয় হ্যাঁ নিজের স্বামীকে জি মুআজ্জাজ ও মুহতারাম হযরতে গিরামি বিরাদরানে ইসলাম মাইন্ড করবেন না বাবা দেখেন কি যে হয় শরাফত হলো কি হলো কালকে দিবে কার মা বা কার স্ত্রী বা কার বোন আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ হ্যাঁ 500 এই শোনো শ্বশুর শাশুড়িকে দুটা মেয়ে ভালোবাসে মানে স্বামীকেও দুজনই ভালোবাসবে এখানে একজন আর হবে যাও সুবহানাল্লাহ ইনশাআল্লাহ হবে দেখেন দেবে আপনারা কি ভাবছেন এরা স্বামীকে ভালোবাসে না সবাই ভালোবাসে তবে আমি শুধু একটা পরিচয় চাইছিলাম আপনাদেরকে দেখাতে চাইছিলাম আপনারা বুঝতে পারেন না যে এরা কত ভালোবাসে হ্যাঁ এদের মহব্বত খুব বেশি মুআজ্জাজ একটা কোন মা বা কোন বোন আমার 500 টাকা নিজের স্বামীর মহব্বতে দেন দেখি কে পাচ্ছেন তাড়াতাড়ি আপ চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি যে ঘটনা বলছিলাম ওখানে হ্যাঁ বাপ অনেক লোক এখানে আছে যে হুজুর এক মন আপনার ভুট্টা দিতে পারবো না এরকমও তো হতে পারে যে 20 কেজি করে দুজন লিখিয়ে দেবে হ্যাঁ পারবে পারবেন সুবহানাল্লাহ একটা কাজ করেন চারটা লোক 25 কেজি করে দেন পারবেন চারটা লোক 25 কেজি করে ভুট্টা দেখা যাক নবীর মহব্বতে আল্লাহর ঘরে হ্যাঁ নবীর মাহফিলে বসে মফিজা নামে কালকে দিয়ে দেবে এই লিখেন চাচা মফিজা নামে 500 টাকা কালকে দেবে মাশাআল্লাহ এই তোর বাড়ি কোন দিকে এদিকে তো পুকুর আছে জুবাইরদের আর ওইদিকে ডিলারে বাড়ি আচ্ছা আচ্ছা যাই হোক তোর মা এসে হ্যাঁ যাও শুনতে এসে তোর মাকে বল যে তোর বাপের নামে 500 টাকা দিবে যা এই কি ঝামেলায় পড়লো বলবে নাকি
তুই দেখ না, জানা তুই জওয়ান ছেলে, যা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দেবে, দেখবেন না বলবেই না। হ্যাঁ দেবে। আপনারা একটু সহযোগিতা করিয়েন, সারাফাতকে ওর মা কোন দিকে আছে বলে দিয়েন নাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা মোহাব্বত। জি, अब সারাফাত আসুক, তারপর গল্প আগে বাড়ছে। যেখানে বলছিলাম ওখানে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই ছেলেটা বলল, হুজুর আপনি আমার জন্য জামিন হয়ে যান। বাস এটাই বলেছিলাম, তাই না? আগে কি হচ্ছে দেখেন। আল্লাহু আকবার কবিরা। লাই বেটা লাই। হ্যাঁ একজন কেউ দিল। হ্যাঁ সারাফাত ওখানে দাও, দিল নাই, বাড়িতে চলে গেছে না। তুমি দেখাও, দেখলা না? দেখলাম, পাইলাম না। সুবহানাল্লাহ, তোমার বাবা এসেছে? দেখলেও কিন্তু আর দেখতে পাবে না। ছেলে কিন্তু খুব চালাক আছে। সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, তো বলছিলাম শোনো, তুমি একবার আর যাও। ছেলে কিন্তু একদম মহাব্বতী ছেলে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। একজন আর 100 টাকা পাঠিয়েছে, আল্লাহ কবুল করুক। তো বলছিলাম যে একটা কোন মা এরকম এখানে বসে আছেন যে নিজের ছেলে মেয়ের মহাব্বতে 500 টাকা দেবেন, আল্লাহ আপনার ছেলে মেয়েকে ভালো রাখুক। ইনশাআল্লাহ দেবে, দেখবেন। দেবে। কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ওগো দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে জান্নাতেরই ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। একজন মা নিজের ছেলে মেয়ের নামে পাঠান। এবার ঘটনা শুনেন, আগে নিয়ে যাচ্ছি বাবা। আল্লাহু আকবার কবিরা। আমার মায়ার নবীকে ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য জামিন হয়ে যান। আমার নবী মিষ্টি সুরে কাতর স্বরে আল্লাহু আকবার কবিরা মধু মাখা কণ্ঠস্বর দিয়ে মায়ার নবী বলতে লাগলেন, বেটা রে, এই ইহুদির বেটা শোনো, আমি মায়ার নবী তোমার জন্য, তোমাকে কথা দিলাম, আমি মায়ার নবী তোমার জন্য জামিন হয়ে গেলাম। এ বেরাদার, মায়ার নবী জামিন হয়ে গেলেন। একটু আগে বুঝাচ্ছিলাম জামিনের রাস্তা কয়েকটা আছে বাবা, যেমন কেস তেমন জামিন হবে। এ বেরাদার, আল্লাহর প্রিয় নবীকে ওই ছেলেটা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন, যদি বেয়াদবি হয় মাপ চাইছি। কি হলো রে বাবা? বলে নবী গো, এই মুহূর্তে আপনি বললেন আপনি আমার জন্য জামিন হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ, তবে জানতে চাই আপনি মায়ার নবী আমার জন্য জামিন কতক্ষণের জন্য হলেন? একদিন না, দুদিন, 5 দিন না, 10 দিন না, 1 মাস না, 10 মাস না, আপনার কি বলে 1 বছর না, 10 বছর না, 5 বছর না, 20 বছর? জানতে ইচ্ছা চাইলো। হুজুর বলেন তো কত দিনের জন্য জামিন হলেন? বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, জওয়ান ছেলেরা কান লাগাও ভাই। আল্লাহর প্রিয় নবী বললেন, এ আমার দিওয়ানা শোনো, যখন প্রশ্ন তুলে দিলি তাহলে উত্তর শুনে নাও। আমি নবী তোমার জন্য দুনিয়াতে জামিন হলাম, কবরে জামিন হলাম, হাসরের ময়দানে আমি নবী তোমার জামিন হয়ে আমি তোমাকে নিজের সঙ্গে করে নিয়ে যাব খোদার জান্নাতে। জোরে বলেন আল্লাহর নবী, নূরের নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। 500 টাকা কই? 500 টাকা এখনো আসেনি বাবা। একজন যা, একবার যা, একজন কেউ বলে দেন আল্লাহ যেন আপনার ছেলে মেয়েকে ভালো রাখে, নিজের ছেলে মেয়ের মঙ্গলের জন্য কোন মা 500 টাকা লিখান। যাও একবার সারাফত 150 করে কয়েকজন মা বোন কিছু টাকা পাঠিয়েছেন, দোয়া চেয়েছেন, আমি একসঙ্গে দোয়া করব, আগেই বলেছি ইনশাআল্লাহ। এ বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা, এবার শুনেন একটা ছন্দ শুনে নিন, গজল বলতেছিলাম কি জানেন? আপনি নবী আমার জীবন সাথী। বাংলাদেশের লেখকরা লিখেছিলেন, আমি একটা লাইন এখানে চেঞ্জ করে দিয়েছি, লাইন বলা যাবে না, একটা শব্দ। কি? আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ছেলেটাকে আমার নবী বললেন, হে বাবা শোনো, আমি মায়ার নবী তোমাকে খোদার জান্নাতে নিয়ে যাব, কাল কিয়ামতের ময়দানে জামিন হয়ে গিয়ে। হে বেরাদার, এবার এখানে একটা প্রশ্ন নতুন করে দাঁড়িয়ে গেল, হয়তো বুঝতে পারেননি নতুন প্রশ্ন কোথায় দাঁড়ালো। আপনারা জানতে চাইলে আমি বলি, বাবারা ভাইরা মা বোনেরা, নতুন প্রশ্ন হলো এটা, জান্নাতে কারা যাবে? জান্নাতে কারা যাবে? যারা আল্লাহর হুকুম মেনে নবীর ভালোবাসা নিয়ে কবরে যাবে। এই ছেলেটা কি মুসলমান বলেন তো? ছেলেটা কি মুসলমান হয়েছে? ছেলেটা এখন ইহুদি আছে কিনা? ছেলেটা ইহুদি। ছেলেটা হঠাৎ করে আমার নবীকে বলছেন, হুজুর মাফ করবেন। একটা প্রশ্ন জেগে গেল। আমার নবী বললেন, বাবা বলো। আমার মায়ার নবীকে ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান নই, আমি মুসলমান নই, তবে মদিনাতে মুসলমান ভাইদের মুখে শুনেছি আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, যেমন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মা বাবার সেবা করতে হবে, বড়কে সম্মান দিতে হবে, ছোটকে স্নেহ দিতে হবে, আল্লাহু আকবার, স্ত্রীর হক আদায় করা লাগবে, ছেলে মেয়েকে হালাল রুজি উপার্জন করে খাওয়ানো লাগবে। এক কথাই শরিয়াতে মুতাহারার পাবন্দ হয়ে আল্লাহর হুকুম মেনে যদি দুনিয়া থেকে যেতে পারা যায়, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাত রেডি রেখেছেন। কিন্তু নবী গো, আমার প্রশ্ন হলো এই জায়গাতে, আমি যে নামাজ পড়িনি, আমি রোজা রাখিনি, আমি হজ করিনি, আমি যাকাত দিইনি, আমি ইসলামের
তালিকা অনুযায়ী নিয়মাবলী অনুযায়ী আমি চলাফেরা করিনি, আমি জান্নাতে যাব কি করে? প্রশ্ন জেগে গেল। বাবা এখন এই প্রশ্নের উত্তরটা আমি দেব। আচ্ছা সাথে একটা কথা বলে দিই, তখন উত্তরটা বলিনি। মসজিদে নববী শরীফের প্রথমত দরজা ছিল তিনখানা। আমি চাইছি না যে ওয়াদা করে ওয়াদা খেলাফি হোক। মসজিদে নববী শরীফের প্রথম দরজা রাখা হয়েছিল তিনখানা। জি, এবার এখানে আসেন, এই ছেলেটা চাইলো কি যে হুজুর আমি জান্নাতে যাব কি করে? আমি তো একটাও মুসলমানদের যা করণীয় কাজ একটাও তো কিছু আদায় করিনি। তো যারা বলে নবী ইলমে গায়েব জানে না, বুদ্ধু তোমাকে খবর নেই। আরে নবী এটাও জানে কে কখন মরবে, কে কোথায় মরবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আল্লাহ পাক আমার নবীকে এতটা ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আমার মায়ার নবী ওই ছেলেটাকে ডাক দিয়ে বলছেন, এই আমার দিওয়ানা ইহুদির ছেলে, শোনো বাবা, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, শরিয়াতে মুতাহারার পাবন্দ হয়ে তুমি চলাফেরা করবে। এই মুহূর্তে তোমার হাতে আর কোনো টাইম নেই। বলে হুজুর কেন? বলে এই জন্য যে আমি নবী দেখতে পাচ্ছি রে, তুমি অল্প টাইমের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবে, ইন্তেকাল করে যাবে, তোমার হাতে টাইম নাই। আমার নবী বললেন ছেলেটাকে, তবে বাবারে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, তার বিনিময়ে তুমি ইন্তেকাল করার আগে একটা কাজ করো। ছেলেটা বলল হুজুর সেটা কি? আমার নবী বললেন অন্য কিছু নয় রে, শুধুমাত্র একটা বার আমি নবীর মধু মাখা কলমাখানা পড়ে নে। এ বেরাদার, ছেলেটা বিছানায় শুয়ে শুয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ তাহলে দেরি করায়েন না, আমার মায়ার নবী ছেলেটাকে কলমা শরীফ পড়িয়ে দিলেন। এ বেরাদার, ছেলেটা আমার নবীর কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেল, ঈমান নিয়ে চলে এলো, আমার মায়ার নবীর সাহাবী হয়ে গেল। 500 টাকা পেলি রে সারাফাত, সুবহানাল্লাহ। তার মানে এটা যে এখানকার মেয়েরা ছেলে মেয়েকেও ভালোবাসে। সুবহানাল্লাহ। 500 500 করে কজন 500 দিয়েছে রে? 500 টাকা একজনই। আর তুই আবার বাকি বলছিস, বলো 500 না 100? ফিরে একজন কি করে হলো রে পাগল? কজন? 3 জন। আচ্ছা, না আঙ্গুল না দেখালে বললেও বুঝতে পেরে যাবো আমি, অসুবিধা নেই। হাজরাতে কেরামি একজনের কাছে চেয়েছিলাম, 3 জন দিয়েছে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হলো লিখানো হলো, হয়েছে? তুমি এদিকে এসো। এই 3টা মেয়ে স্বামী আপনার ছেলে মেয়েকে ভালোবাসে? বলছে হুম। 3টাই ভালোবাসে রে, আর বাকি মেয়েরা নিজের ছেলে মেয়েকে ভালোবাসে না। বলছে ভালোবাসে কিন্তু অত ভালোবাসে না, ছেলে আছে মানতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন আজকে প্রধান অতিথি, প্রধান বক্তা চলে আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই একবার যেতে হবে, পাঠাচ্ছি, মাশাআল্লাহ। माशाअल्लाह, नारे तकबीर। नारे तकबीर, नारे रिसालत,
নারায়ে হায়দার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গত মাসে 31 তারিখে একসঙ্গে ছিলাম, আর কিসমত দেখেন আজকে আবার এই মাসের 31 তারিখে একসঙ্গে হলাম। ডিসেম্বরের 31 তারিখে একসঙ্গে দক্ষিণ দিনাজপুরে ছিলাম, আর আজকে আপনার কি বলে যে জানুয়ারির 31 তারিখে আবার একসঙ্গে একই স্টেজে উত্তর দিনাজপুর, উত্তর আর দক্ষিণ, আর 25 আর 26। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এক বছর পর দেখা হলো আজকে আপনার সঙ্গে, মাশাআল্লাহ। বেরাদার, যাই হোক, আমি ঘটনা মোকাম্মল করেই ছাড়বো। হাজার যদি আমাকে বকেন তো কোনো অসুবিধা নেই, কারণ আমার দাদা ভাইয়ের ব্যাপার আছে। অনেক দিন আমরা এক স্টেজে প্রোগ্রাম করেছি, আজকে আবার 1 মাস পরে আবার দেখা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সারাফাত ভালো ছেলে, আল্লাহ ভালো রাখুন। কোরআন কত পারা? আচ্ছা, মাশাআল্লাহ। ইমাম খুব চালাক, মুক্তাদি যেন শর্মিন্দা না হয়ে যায়। ইমাম খুব চালাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। 30 পারা কোরআন, 30টা মাকে বলবো শেষ বেলায় 100 টাকা করে দান। কোরআনের মূল্য দেওয়া যাবে না, খালা কোরআনের মূল্য দেওয়া যাবে না, হাদিয়া দান। 30 পারা কোরআনের মহব্বতে 100 টাকা করে টাকা, 30টা মা বোন সবাই মিলে তাড়াতাড়ি দেন। আর আমি ঘটনাটা মোকাম্মল করে দিই। বাবা, এখানে যারা ভাই বসে আছে, মেয়েদের হাতে তো আমাদের পূর্ণ রাজ্যটাই আছে নাকি? হ্যাঁ, আমাদের পূর্ণ রাজ্যটাই এদের হাতে, তো রাজ্যটাকে বাঁচাবেন না? বাঁচানো দরকার আছে। আমি বলছিলাম বাবা, 5টা ছেলে 100 টাকা করে টাকা দিতে পারবে? আছে? এই জওয়ান ছেলেরা 100 টাকা করে টাকা। এটা কাকে দিল? আমাকে? হ্যাঁ, 200 টাকাতে ভালো গজল আর হয়? এত দূর বাড়ি যেতে যেতে 3টা 4টা লোক এসে আছে, হবে চাও হবে। সুবহানাল্লাহ। গজল খারাপ কোনটা বললাম সারাফাত? কোনটা গজল খারাপ বললাম জিজ্ঞেস করো তো। বলছে যে ভালো গজল বলতে হয়, তো কোনটা গজল খারাপ বলেছি আমি? হাজিরা দেখেন 100 টাকা করে টাকা দেখেন, 30টা মা বোন দিবে, আমি একটা গজল শুনিয়ে দেব ইনশাআল্লাহ। যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, মুস্তাক সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আবার ওই কথা বলছে, একটা ভালো গজল বলে। একজন কোন আল্লাহর বান্দি, মানে মুস্তাক সাহেবের বৌদি হবে, 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ তাআলা। বলছি 5টা ছেলেকে বললাম 100 টাকা করে টাকা আছে। এই ভাই নিয়ে এসো তো, তোমার নামটা ভুলে গেলাম। জিশান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন হলো, আর আছে কারো কাছে 100 টাকা? সুবহানাল্লাহ। আরে ও তো 500 টাকা দিল। দেখা যাক 100 টাকা আসছে কিনা। 5টা ছেলের কাছে চেয়েছে, এটা তুমি দিলা? মাশাআল্লাহ, দুটো হলো। এই দেখেন, মাশাআল্লাহ। এটা কি আব্দুল রাজ্জাক না? আমি চিনে গেছি, মাশাআল্লাহ। ঠিক আছে, 3টা হলো, আর দুজন নেই। এটা কে দিল? ও আপনি দিলেন, মাশাআল্লাহ। একজন 200 টাকা, কিন্তু 100 টাকা 3টাই। হ্যাঁ, আপনি দিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এই দেখেন মাশাআল্লাহ, 100 টাকা করে কটা হলো? 4টা, 5টা, 6টা। এগুলো তো 100 টাকা না ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ। দেখেন, আল্লাহর এক বান্দা, এটা 100 টাকা না? তো 100 টাকা হয়েছে 6টা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। বিরাদার হযরতে গেরামি, ছেলেদের হলো এদিকে 4টা, ওদিকে 6টা, 10টা, তো কমপক্ষে 2 জন আর দেন, কারণ আমরা নিসবতি লোক। হ্যাঁ, 12 না হতা তো কুছ ভি না হতা। 12 তারিখের ওয়াস্তায় না, 12 রবিউল আউয়ালে আমার নবী দুনিয়াতে এসেছেন। হ্যাঁ, সারাফাত
দিচ্ছে কটা হলো? 30টাতে মোট 4টা, ওর থেকে ডবল তো আমি উঠিয়ে নিলাম এখানে। খালা 100টা করে টাকা গো শেষের বেলায়। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা কোথায় বলছিলাম? ওই ছেলেটা প্রশ্ন করেছে, হুজুর আমি জান্নাতে কি করে যাব? তো ওই ছেলেটাকে বললেন যে বাবা তোমার কাছে তো এখন নামাজ রোজা হজ যাকাত এগুলো করার টাইম নেই, তুমি খালি আমার কলমাটা পড়ে নাও। তো আমার নবী কে ওই ছেলেটা বলল, হুজুর আপনি পড়ান। আমার নবী কলমা পড়িয়ে দিলেন, ছেলেটা মুসলমান হয়ে গেল। আর অল্প টাইমের মধ্যে ছেলেটা ইন্তেকাল বরণ করলো সাহাবী হয়ে। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে নামে একাই দিল না তিনজন মিলে? সুবহানাল্লাহ। দেখেন আমার কোনো মা বাবা 500 টাকা একজন দিয়েছে আর 400 করে কজন? 4 আচ্ছা সুবহানাল্লাহ। দেখেন মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বুঝে গেছি এবার। ওয়ালাইকুম সালাম। এই দেখেন দাম দেখেন, লোকটা আজকে কাজ করেছে 450 টাকার এই কয়েন পয়সাগুলো পেয়েছে আর 50 টাকা দিয়ে 505 টাকা টোটাল। উনি বললেন হুজুর আজকে কাজ করে এই বেতনটা পেয়েছি, আমি আল্লাহর ঘরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। 5 জনে 500 কলাম পাক এখানে রাখা যাবে না, চেয়ারে বেয়াদবি না হয়ে যায়। ভাই ভাই এক কাজ করো, নিচে হয়ে যাচ্ছে, আমরা উপরে হয়ে যাচ্ছি। ওটা একটা রুমালে করে দিয়ে মসজিদে রেখে চলে আসো। দাও কেউ কোরআন শরীফ একটা কোন ছেলেকে দাও, ভাই কালাম পাক আছে। যাই হোক 5 জন 500 টাকা আর দিয়েছেন, আল্লাহ কবুল করুক। বেরাদার আল্লাহর নবী তাজদারে মদিনা ছেলেটাকে কলমা পড়িয়ে দিলেন, ছেলেটা ইন্তেকাল বরণ করলো। আমার নবীকে ইহুদি বলল, বাস 2 মিনিট কান আমার দিকে। ইহুদি বলল আমার নবীকে, ওগো মুহাম্মদ আরবি ছেলেটা আমার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিরাদার তো ইহুদি বলছে হুজুর ছেলেটা আমার, আমি অভিভাবক হলেও আমি তো ইহুদি ধর্মের লোক, আর ছেলেটা আমার। কিন্তু ছেলেটা তো ইহুদি নেই, কলমা পড়ে সাহাবী হয়ে ইন্তেকাল বরণ করেছে। তো একটা কাজ করেন হুজুর, এই ছেলেটাকে আপনি নিয়ে চলে যান। তার কারণ আমাদের এই বাড়িতে আমাদের সমাজে যদি থাকে, আমরা তো আমাদের ধর্মের রুলস অনুযায়ী আমরা একে দাফন করব। কেউ পুড়িয়ে দেয়, কেউ ভাসিয়ে দেয়, কেউ গেড়ে দেয়, এরকম করে। তো হুজুর আপনি নিয়ে চলে যান, ইসলামিক তরিকায় মুসলমানদের যা নিয়মাবলী আছে ওই নিয়মে ছেলেটা দাফন করে দিয়ে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এক কাজ করো, জান্নাতি দুলহার জানাজা কাঁধায় নাও আর চলো মসজিদে নববী শরীফে। মসজিদে নববী শরীফে আনা হলো, জানাজার টাইম নির্ধারিত করা হলো, কবর খনন করানো হলো জান্নাতুল বাকি কবরস্থানে, এবং জানাজায় ইমামতি করলেন ইমামুল আম্বিয়া আমার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সমস্ত সাহাবীরা নামাজে জানাজা হুজুরের পিছনে ইক্তেদা করে পড়লেন। জানাজা সমাপ্ত হলো। আমি একদম সামটাচ্ছি, হযরত চলে এসেছেন। এই যে ফাঁকা জায়গা দেখছেন না, আনুমানিক আমি নিজের চোখে দেখে এসেছি, কিতাবে পড়েছিলাম, মসজিদে নববী শরীফ থেকে জান্নাতুল বাকি বর্তমানে দূরত্ব 1 থেকে 150 মিটারের মধ্যে, এর থেকে বেশি হবে না, 1 থেকে 150 মিটার। তো এতটা দূরত্বে এরকম সমতল জায়গা, বালি, আপনার কি বলে যে ছোট ছোট পাথর, এখন তো মজাক হয়ে গেছে, 1400 বছর আগের ঘটনা। তো আল্লাহর নবী শুকনো জায়গাতে হাঁটছেন জানাজার সঙ্গে, পায়ের কদম মোবারকের পাতা এরকম পূর্ণ পায়ের পাতাটা মাটিতে লাগছে না, আঙ্গুলের মোবারকের উপরে ভর দিয়ে দিয়ে যাচ্ছেন। কিছু সাহাবী দেখে তাজ্জুব যে নবী পাক আঙ্গুল মোবারকের উপরে ভর দিয়ে দিয়ে যাচ্ছেন, ব্যাপার কি? কবরস্থানে গেলেন, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা তোমরা একটু সরে যাও, আমি আমার দিওয়ানাকে নিজের হাতে করে চিরবিদায় জানাবো কবরে। কবরে নামলেন আমার নবী, সাহাবীরা তাজ্জুব, নবী আমার কবরে দাঁড়িয়েছেন, যেমনই নেমেছেন জানি না কি হলো, আল্লাহর প্রিয় পয়গম্বর নবীদের সরদার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত গেরামি সাহেবকে মশলা জিজ্ঞেস করেন,
কবরস্থানে গিয়ে হাসা চরম বেয়াদবি। হাসবেন না। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নেমে হাসছেন, এ বাপ উনি তো নবী, আরে উনি নূরি আর আপনি খাকি। উনি নূরি, আপনি খাকি। এখন শুনেন উত্তর। সাহাবীরা দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী ডাক দিলেন, এই সাহাবীরা দাও আমার দিওয়ানার লাশটা দাও, মাইয়াতটা দাও, আমি নিজের হাতে বিদায় জানিয়ে দিই। কবরে রেখে নবী আবার বাইরে আসলেন। দাফন কাফনের শেষ কাফন দাফনের কাজ সমাপ্ত করে আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে বিরাজমান। পরক্ষণে কিছুক্ষণ পর আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটা কারণ বুঝতে পারছি না। আল্লাহর নবীকে দেখলাম আজকে যে সমতল জায়গায় না বালি, আপনার না কাদা না পানি, শুকনো জায়গাতে আল্লাহর নবী পূর্ণ পা মোবারকের পাতা মাটিতে লাগাননি, জমিনে লাগাননি, আঙ্গুল মোবারকে ভর দিয়ে গেছেন। কারণটা কি হুজুর আমরা জানতে পারি? আল্লাহু আকবার। আমার নবী বললেন, আর কি আছে, কিছু জানার আছে বাবা? বলে, হুজুর আমরা দেখলাম দয়ার নবীকে কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিলেন, এর কারণটা কি? তা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বাবা তোমরা এটা শুনতে চাইছো? বলে, জি হুজুর। আমার মায়ার নবী বললেন, সাহাবীরা বলো তো আজকে মদিনাতে ওই ছেলেটার জানাজাতে কত লোক হয়েছিল? বলে, হুজুর আমরা গুনতি করিনি, তবে এত লোক হয়েছিল, ছোট বড় আপনার কি বলে বয়স্ক জওয়ান সবাই এসেছিল। এতটা লোক এসেছিল যে মদিনার গলি গলিতে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল আপনার সাহাবীর জানাজাতে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে তোমরা কি জানো আর কোন মাখলুকের হাজিরি হয়েছিল? বলে, হুজুর আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। মায়ার নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার ওই দিওয়ানার জানাজা যখন আরম্ভ হলো, আল্লাহর হুকুমে এই পবিত্র জানাজা গাহাতে, এই জানাজার ময়দানে, এই জানাজার জামাতে আল্লাহ পাক আসমান থেকে অগণিত নূরের ফেরেশতা নাজিল করেছে। আর এই দিওয়ানারা, এই আমার নবী প্রেমিকেরা শোনো গো, আমার নবী বললেন, সাহাবীরা রে জানাজা সমাপ্ত করার পরে আমি নবী চলছিলাম, আমি দেখলাম এত ফেরেশতার ভিড় লেগেছে মদিনাতে যে আমি নবী নিজের পূর্ণ পায়ের পাতা লাগানোর মতো খালি জায়গা পাচ্ছি না। এই বিরাদার, আমার মায়ার নবী এবার বলছেন, এই আমার দিওয়ানারা শোনো, কবরের মধ্যে আমি নবী হাসছিলাম, তার কারণটা শুনে নাও। আমি নবী যখন কবরে নামলাম, যখন কবরে নামলাম আমি দেখলাম ওই কবরের মধ্যে জান্নাত থেকে একদল হুর গেলেমা এসে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কেন দাঁড়িয়ে আছো গো? তারা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার দিওয়ানা, আপনার কালমা পড়নে ওয়ালা, আপনার আশিক, আপনার প্রেমিক যখন ইন্তেকাল করেছেন, নবী জানেন গো, আল্লাহ পাক আমাদেরকে ওই আপনার দিওয়ানার ইন্তেকাল যখন হয়েছে তখন থেকে জান্নাত থেকে কবরে পাঠিয়ে দিয়েছেন। আমি নবী জিজ্ঞেস করলাম, কেন পাঠিয়েছেন? তারা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ বলে পাঠিয়েছেন যে আমার হুর গেলেমান যাও ওই কবরে দাঁড়িয়ে থাকো, আমার নবী প্রেমিক ইন্তেকাল করেছে, যখন আমার নবী প্রেমিক কবরে আসবে তোমরা তাকে ওয়েলকাম স্বাগতম জানিয়ে কবরে নিবে। আমার নবী বললেন, সাহাবীরা রে আমি নবী বড় খুশি হলাম রে, আমার গোলাম ইন্তেকাল করেছে, যার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে হুর গেলেমানকে পাঠিয়ে তাজিমের জন্য, সম্মানের জন্য, ওয়েলকাম জানানোর জন্য কবরে আগে থেকে রেডি রেখেছে। আমি নবী বড় খুশি হলাম, যার কারণে আমি কবরে দাঁড়িয়ে হাসতেছিলাম। তাহলে আজকের ঘটনাতে কি বোঝা গেল? আল্লাহু আকবার, এটাই বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত করতে তো হবেই হবে, ফরজে আইন। কিন্তু বেরাদার, নবী প্রেমিক হয়ে যদি মারা যেতে পারেন, ইন্তেকাল করতে পারেন, আপনার জানাজাতে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দেবেন। আর আপনি যদি নবী প্রেমিক হয়ে ইন্তেকাল করবেন বেরাদার, আপনার কবরের মধ্যে আপনার ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য আল্লাহ পাক জান্নাত থেকে হুর গেলেমান পাঠিয়ে দেবে। জি, শর্ত নবী প্রেমিক হয়ে মারা যেতে হবে। আর আগে নিয়ে যাচ্ছি না, হযরত বসে আছেন। এখন কমিটির লোক, দুটা লোককে বলবো, মুস্তাক সাহেব এবং এদিকে শরাফত সাহেব,
তোমরা দুজন একবার আর ঘুরো, মা বোনদের দিকে একবার যাও আর ছেলেদের দিকে একবার যাও। 500, 1000, 100, 200, 10, 20 যা পারেন, যতটা পারেন দেন। আর আমি চট করে বাস একটা গজল বলে দিচ্ছি, বলে দিয়ে হযরতকে মাইক দিচ্ছি, যাও যা দেন। কোনটা? আচ্ছা ঠিক আছে, আমি ওটাই বলতাম, ফরমাইশ ওটাই হলো। জি, এই গজলটা মুর্শিদাবাদ গাড়িঘাটের একজন শিক্ষক লিখেছিলেন আমার জানা মতে। জি, উনি ইন্তেকাল করে গেছেন, ওটাই শুনতে চেয়েছেন। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ওগো আসছিলেন মোর দয়ার রাসূল সেই পটি ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ডেকে বলেন নূর নবীজি ও গো বুড়ি শুনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ও গো পুটলি তোমার পৌঁছে দেব যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। তখন ওগো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে, কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে। কেন বলছে শোনো বাবা, মোহাম্মদ নামে এক নবী এসেছে হেথায়, যাকে সে পায় কলমা পড়ায় আর মুসলমান বানায়। ও গো তাই তো আমি যেতেছি গো এই শহর থেকে দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। কয়জন দিল রে? আল্লাহু আকবার। ওই খুবই বেশি তো 5 জন আছে। হ্যাঁ জি, 5 জন নাই বোধহয়, 4.5 জন, একটা 5 টাকা আছে। হ্যাঁ 10 টাকা করে, টাকাও 5 জন দেয়নি রে বাবা। আল্লাহর গজল বলা যায়। শেষ ছন্দ শুনুন। পুটলি নামিয়ে বলে বুড়ি, ওগো তুমি এত ভালো, আরজ করি বাবা তোমার নামটা একটু বলো। আরজ করি বাবা তোমার নামটা একটু বলো। তো আমার নবী বলছেন, বুড়ি তাহলে শোনো, যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে। এই বুড়ি শোনো, যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে, আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে। আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে। ও গো শোনার পরে বুড়ি তখন আমার নবীর কলমা পড়ে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। ইনশাআল্লাহ গজল হবে আবার বেঁচে থাকলে। হাজরা তো বসে আছেন ভাই, ইমাম সাহেব রিকোয়েস্ট করছে, বলবো একটা লাইন।
আমি ছেড়ে দিয়েছিলাম। कि क्यों न रुतबा हो आला मेरे पीर का। নিজের নিজের পীরকে নিজের সিনায় রাখেন। আমি তো নিজের পীরের জন্য লিখেছিলাম, বলেছিলাম, আপনি নিজের পীরের জন্য শুনেন, মজা চলে আসবে। क्यों न रुतबा हो आला मेरे पीर का, क्यों न रुतबा हो आला मेरे पीर का, क्यों न रुतबा हो आला मेरे पीर का, क्यों न रुतबा हो आला मेरे पीर का। मुर्तजा तक है शजरा मेरे पीर का, मुर्तजा तक है शजरा मेरे पीर का, मुर्तजा तक है शजरा मेरे पीर का, मुर्तजा तक है शजरा मेरे पीर का। যদি পীর মানছেন তো ভালো করে মানিয়েন বাবা, তাহলে ফাইজ কি পাওয়া যাবে। আমি মুফতি সাহেবের দোয়া নিয়ে শেষ দিচ্ছি একটা। বিলিয়া কি मैं मदीने पहुंच जाऊंगा, बिलिया की मैं मदीने पहुंच जाऊंगा, बिलिया की मैं मदीने पहुंच जाऊंगा, बिलिया की मैं मदीने पहुंच जाऊंगा। कब कि होगा जिस दिन इशारा मेरे पीर का, होगा जिस दिन इशारा मेरे पीर का। দেরি হচ্ছে, আজ বসে আছেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে পরে দেখা হবে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী। নবীর স্টেজে কিছু ভুল যদি আমার মুখ থেকে কোনো বেয়াদবি হয়ে থাকে শরীয়তের আলোতে, তাহলে আমি আল্লাহ দরবারে খাস দিলে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সবাই একবার পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এবার আপনাদের সম্মুখে হযরত আসছেন, একবার জোরে সুরে আমরা নারায়ে তাকবীর ও নারায়ে রিসালাতের ধ্বনি উচ্চারণ করি আওয়াজ লাগিয়ে। নারায়ে তাকবীর, नाराए रिसालत, नाराए हैदरी, खाजा का हिंदुस्तान, हजरतुल अल्लाह मौलाना मोहम्मद मुफ्ती सदरुद्दीन साहिब किबला। नाराए तकबीर, नाराए रिसालत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि रब्बिल मशरिक़ैनि व रब्बिल मग़रिबैन, वस्सलातु वस्सलामु अला जद्दिल हसन वल हुसैन व अला आलिहि व अस्हाबिहि الذين فازوا في الدارين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. وقال الله تعالى في كلامه المجيد وفي شان حبيبه الكريم إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মনের কোণে ব্যথা নিয়ে মনের কোণে ব্যথা নিয়ে ডাকছি বারে বার দাও গো দেখা মায়ার রসুল তুমি যে দয়ার আধার আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জপ লা ইলাহা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জপ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ পড়ো নূরে মুহাম্মদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম महबूब की महफिल को महबूब सजाते हैं ठीक है कि नहीं हाँ हाँ महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको महबूब बुलाते हैं নবীজির মজলিস প্রেমিকদের জন্য যার অন্তরে প্রেম নাই তাকে যতই দাওয়াত দেন জ্বরের জিভে যতই মিষ্টি জিলাপি দেন ওকে টাঙ্গাই লাগবে ঠিক কি না জোরসে বলো না ভাই ঠিক কি না আপনাদের অন্তরে জিকিরে রাসূল নাই আল্লাহ নাই
2 মিনিট জিকির করাতে গিয়ে তো সব হামি তুলে বসে থাকে, ক্লান্ত হয়ে কি বলেন, ঠিক কি না? আফসোস মুসলমান। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি হাসানি তাকওয়িম। এ বান্দা বান্দি শুনে রেখে দাও, জেনে নাও, আমি আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু সৃষ্টি করলাম সব সৃষ্টির উপরে আমি সবচাইতে সুন্দর তোমাকে বানিয়েছি। জোরে বলো, সবচাইতে সবচাইতে সুন্দর। আল্লাহ পাক আমার জানালেন, বান্দা বান্দি দার্জিলিং এর মনোরঞ্জন পরিবেশ, দীঘার সৈকত, থাইল্যান্ড, সিঙ্গাপুরের পরিবেশটাই তো তোমাকে সুন্দর বানালাম। ও বান্দা বান্দি, তুমি জান্নাত পাওয়ার জন্য ছটফট করো, তুমি আমার হয়ে যাও, জান্নাত তোমাকে পাওয়ার জন্য ছটফট করবে। বুঝলে? বুঝলে? বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। অনেক কথা শুনলেন, আর দরকার নেই, যা শুনেছেন কাজে লাগান, খারাপ ভাবে নেবেন না। আমি একটু অন্য ক্যাটাগরি মাওলানা সাহেব, প্রায় 219 কিলোমিটার দূর থেকে আপনার এখানে এসেছি। আমি দুপুর 2টোয় বেরিয়েছি, গাড়ি স্টার্ট হয়েছে দুপুর 2টোয়, আপনার এখানে নেমেছি আমি মনে হয় 9টা 5। এত কষ্ট করে এসে যদি প্যান্ডেলে মানুষকে আমাকে ডাকতে হয়, উজালসান করতে চাই না। আমাকে দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন আপনার টাইম 9টায়, 9টা পার করবেন না। ঠিক আছে, আসলাম কটায়? জোরে বলেন না। দোষ আপনার না আমার? কমিটির তো। যদি ইমাম সাহেব আমাকে দাওয়াত না করতেন তো আমাকে পেতেন না, আমি গাড়ি ঘুরে চলে যেতাম। যদি বলেন যে আত্ম অহংকার, না, আমি জীবনে একটা মিনিটকেও বড় গুরুত্ব দিই। আমার কাছে একটা মিনিটের বড় দাম। কেননা আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করেননি। আমার দায়িত্ব আপনার এখানে দাওয়াত নিয়েছি, ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দেওয়া, কোরআন হাদিস থেকে বলা, এসে আপনার বিছানায় শুয়ে থাকা নয়। ঠিক কিনা জোরে বলেন? আমাকে টাইম দেন, 2টোয় দেবেন, আমি ঠিক 1:50 ঢুকে যাব, টেনশন নেই আপনার। খাওয়া দাওয়া নিয়ে আমাকে টেনশন করতে হবে না, টাইম বলে দেন, আমি পৌঁছে যাব। কারণ আমি আপনার এখানে বসে থাকার থেকে আমি ওইটুকু আল্লাহ আল্লাহ করলে অনেক বেশি পাওয়া যাবে। ঠিক কিনা? একটু ভাববেন জীবনে কি করেছেন আপনি সারা দিনে। এই পর্যন্ত আল্লাহকে 200 বার ডেকেছেন এমন বান্দা বান্দি কেউ আছেন এখানে? হাত তুলবেন যে আমি আল্লাহ 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 200 বার করেছি। ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার 2000 বার হয়ে গেছে, এরকম লোক আছে এখানে। টাকা 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 চাঁদা চাঁদা হয়ে গেছে 200 বার, হয়েছে কিনা বলেন? আল্লাহকে আপনি 200 বার ডেকেছেন, বুক ফুলিয়ে বলতে পারবেন? ক্যাটাগরি নেই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, বাবারা আম্মা জানেরা আমার, আল্লাহ পাক বলে, বান্দা বান্দিরে আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করি নাই, এত সুন্দর করে বানালাম, তোমার মতো এত সুন্দর কাউকে বানাই নাই। তুমি যখন মায়ের কোলে এসেছিলে একটিবার চিন্তা করে দেখো, ভাবনা করে দেখো, আল্লাহ কোরআনে বললেন, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি প্রত্যেকটা মানুষকে বড় দুর্বল করে বানিয়েছি। কতখানি দুর্বল, কতটুকু দুর্বল! একটা পিঁপড়ের চেয়ে দুর্বল, মশার চেয়েও দুর্বল। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়ে হাঁটা শিখে যায়, চাল আর কাকর একসঙ্গে মিশিয়ে যদি খেতে দাও, চাল খেয়ে নিবে, কাকর আলাদা করে দেবে। একটা ছাগলের বাচ্চা 10 মিনিট পরে হাঁটা শিখে যায়। ও মুফতি সাহেব, ও মাওলানা মুনাজির, মুহাক্কিক মুফতি, তুমি যাই বলো না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, না না না, তোমার দিমাগটা কোথায়? তুমি তো 2 বছর 1 বছর 6 মাস হাঁটা শেখনি,
তোমার পা ছিল কিন্তু দাঁড়াতে পারতে না, তোমার কান ছিল শুনতে পেতে বুঝতে পারতে না, তোমার জিহ্বা ছিল স্বাদ পেতে নির্ণয় করতে পারতে না, তোমার চোখ ছিল দেখতে পেতে কিন্তু পরিচয় করতে পারতে না। ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোমাকে একে একে সব দিলাম, আর যখন দিলাম তখন তুমি আমাকে ভুলে গেলে। ঠিক না? চিন্তা হয়? কোনদিন ভেবেছেন? ভেবেছেন কত আর ফাঁকিবাজি করবেন? বয়স কত হলো? কবর বলে মনে আসে না? জীবনে কত লোকের জানাজা পড়লেন, মাটি দিলেন, এরপরেও দুনিয়া দুনিয়া করি। এরপরেও কবর দেখে বাপ মা আত্মীয় স্বজন কত মাটি দিলাম, তারপরে দেমাগ কমছে না। সরে বলেন ঠিক না ভুল? তারপরে দেমাগ কমছে না, দাঁত কেলানো কমছে না আমাদের? কি শিক্ষা নিলাম, কি নিলাম? পা থেকে মাথা পর্যন্ত চিন্তা করেন। একটাই দেহ, একটাই শরীর, একই প্রোটিন, একই ভিটামিন, একই ক্যালোরি, একই চর্বি। মাথার চুল নাপিতকে দিয়ে কাটাতে হয়। একই জিনিস, চোখের ভুরু কিন্তু আর বাড়ে না, গোপ বাড়ে, দাড়ি বাড়ে, দেহের লোমগুলো কিন্তু আল্লাহ বাড়ায় না। আপনার সৌন্দর্যের প্রতি আমার আল্লাহর কত মায়া। চুলের মতো যদি দেহের লোমগুলো আল্লাহ বাড়িয়ে দিতেন, ভাল্লুকেও জঙ্গলের সাথে নিত না। কি তারপরও ভালো লাগে না? আর মা বোনদের তো বিউটি পার্লার খুলে গেছে এখন। কি গো, আল্লাহর দেওয়া চেহারা ভালো লাগছে না, ফেস কাটিং করতে হচ্ছে, আই ওয়াশ করতে হচ্ছে, কত ক্যালি। আমার আল্লাহর দেওয়া চয়েস হচ্ছে না, নতুন করে সাজতেছে। আহারে মা, একটু চিন্তা করো, সব কবরে চলে যাবে, কিচ্ছু থাকবে না। কিছু নিয়ে আসনি, কিছু নিয়েও যাবে না। যা কিছু করেছো এখানে রেখে যাবে এখানে। কি হারিয়েছো তুমি যে এত খুঁজছো, দৌড়াচ্ছ? কিছু আনলে না হারাতাম? আনিনি তো কিছু, আমি হারালাম কি? কি পাবার জন্য এত ছুটছো তুমি? হ্যাঁ, 2009 থেকে 16 সাল পর্যন্ত নাইটে 3টেও জলসা করেছি আমি, রেকর্ড আছে। 9 থেকে 16 সালের শেষে এসে আফসোস করতে লাগলাম, জীবনে করছি কি? গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, টাকা হচ্ছে, নাম যশ খ্যাতি হচ্ছে, আমার আখিরাতের হচ্ছে, আমি কি করব? জলসা কমিয়ে দিয়েছি, আর ভালো লাগে না। বাস্তব বলছে, ভালো লাগে না। কারণ ভাবতে অবাক লাগছে যে এত জলসা হচ্ছে কিন্তু মানুষের কোনো পরিবর্তন নাই। জোরে বলেন ঠিক না ভুল? মসজিদ গুলো পাকা চাকচিক্য হচ্ছে, একতলা ছিল দোতলা হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, কবরস্থান হচ্ছে, কিন্তু মানুষের উন্নতি হচ্ছে না। কেন? কারণ কি জানেন? একটা মানুষ সাঁতার জানে না, ডুব দিয়েছে, পানিতে ডুবছে, ওই মানুষটাকে বাঁচাতে কে পারবে? যে সাঁতার জানে, ঠিক কি না? সে নিজেও বাঁচবে, লোকটাকেও বাঁচাতে পারবে। বর্তমান আমাদের মতো বক্তা আমরা নিজেরাই সাঁতার জানি না, আপনাকে বাঁচাবো? খারাপ লাগছে শুনতে? জোরে বলে। হ্যাঁ, আফসোস লাগছে, বড় কষ্ট। আল্লাহর একটা কথাও আমরা মানছি না, মন যা বলছে তাই মানছি। আমরা মনকে আল্লাহ বলে পূজা করছি। মন বলছে চল হুজুর একটু জলসা শুনে নি, চলে এলেন। মন বলছে চল দুটান মেরে আসে, মান